নবীজির কি কোনো শান মান ছিল কিনা মা এটা বুঝবার দরকার না। গুড়ার মধ্যে নবীজির কোনো সম্মান আছে কিনা নাই এটা যদি আমরা বুঝি না তাইলে দুনিয়াতে খালি সম্মান বুঝা লাভটা কিতা আর শেষে দেমান সম্মান বুঝা লাভটা কিতা। শুরুর মধ্যে নবীজির কতটুকু সম্মান আছে না অন্যান্য নবীর সম্মান আমরা নবীর থেকে বেশি কথাটা বুঝবার দরকার আছে না। মাতন্যে আপনারাও বলে দরকার আছে কিনা আছে না। এই কারণে ভাইয়ারা আমি আপনাদের সামনে যে হাদিস তেলাওয়াত করছি পাঠ করছি এই হাদিস থেকে এটার ইঙ্গিত পাওয়া যায় নবীজির সম্মান শুরুতে আছে মাসে কেন আছে না। এক হাদিসের মধ্যে আছে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বয়ান করেন ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান। আল্লাহর নবী কোন আমি মুআল্লিম হিসাবে প্রেরিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে মুআল্লিম বানাইয়া দুনিয়া আল্লাহ পাঠাইছেন আমারে। নবীজি মুআল্লিম মানে উস্তাদ আর শিক্ষক। নবীর শান নবীজি শিক্ষক। নবীজির আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মখলুকের জন্য সমস্ত উম্মতের জন্য শুধু না সমস্ত নবী রাসূলের পর্যন্ত নবীজি শিক্ষক। অতএব আমরা যদি কেউ শিক্ষক হইয়া দেখি তে গোটা কয়েকজন মানুষের লাগি শিক্ষক মাথুন না। একজন নবী যদি শিক্ষক হইয়া তখন তাইলে কিছু উম্মতের লাগে শিক্ষক। আর আমার নবী গোটা কিছু সংখ্যক মানুষের জন্য শিক্ষক না। আমার নবী এই নবী ও গলতের মতো কিছু সংখ্যক উম্মতের জন্য শিক্ষক না। আমার নবী সমস্ত মানব জাতি এমনকি নবী রাসূলের পর্যন্ত শিক্ষক। কেমনে? তাইলে আমি আপনাদের সামনে এই ঘটনাটা তুলে ধরা লাগবো ঠিক না বেঠে কইম বুঝেন না আপনারা। মাশাআল্লাহ আল্লাহর নবী দুনিয়াতে আসার আগেই মুআল্লিম মানে শিক্ষক। শিক্ষকের দাম আসেনি প্রেসিডেন্ট আইলে পরে মানুষ অত তাড়াতাড়ি খার হইতো না। শিক্ষকরা দেখালে ফাল মেরে খার হয়ে যায় আপনারা। তাহলে বোঝা যায় প্রেসিডেন্টের থেকে সম্মান বেশি করে শিক্ষকরা। প্রাইমারি শিক্ষক হইও আর হাই স্কুলের শিক্ষক হোক আর এই স্কুল কলেজের হইও আর ইউনিভার্সিটির হইও আর মাদ্রাসার হইও মা ঠিক না। আর আমার নবী শিক্ষক কোন জায়গা কোথেকে শিক্ষক বনে আইছেন দুনিয়ার থেকে। সে দুনিয়ার মধ্যে আইয়ে সে শিক্ষক হইছেন না আগের থেকে নবীজি মাতন্য দেন আপনারা। কেমনে তৈলে শুনুন ঘটনাটা কই। আমরার বাবা আদম আলাইহিস সালাম মাতন্য দেন আপনারা। আমরার বাবাকে আদি পিতা ঠিক না বেটি আদি পিতা আদম আলাইহিস সালামের আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে সেরা আল্লাহ বেহেশতের মধ্যে আমরার বাবারে দিয়া দিছে। এটা শুনছেন নি জীবনে কোনোদিন? আজকে মনে নয়া শুনলা মতুল্লা দে নয়া শুনছো আমরার বাবারে কই দিছেন আল্লাহ বেহেশতের মধ্যে দিয়া দিছে। বেহেশতের মধ্যে দিয়া সেরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমরে কইছেন এই বেহেশতের মধ্যে যেখানে মনে চায় যাও, যা মনে চায় খাও, যেটা মনে চায় করো। আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে আছেন। হঠাৎ করে একদিন এই সময় আদম আলাইহিস সালাম একাই আছেন। আমরার আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালামরে এখনো সৃষ্টি করছেন না। শুধু কে? আমরার বাবা মা ঠিক না বেটি। হঠাৎ করে একদিন তাফসীরের কিতাবের মধ্যে লেখেন আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নিয়ে আইছেন। দুনিয়ার মধ্যে লই আইছেন যে শয়তানে গন্ধম খাওয়ানোর কারণে আনছেন এটা না। এর আগে একদিন দুনিয়ার দাঁড়ায় গেছে কাডা কেডা আনছুন আল্লাহ আনছুন। আনছুন কোন জায়গার দাঁড়াইবার লাগি? একটা মাঠের নাম আছে। এই মাঠের নামটা আমি আপনারা কই এই মাঠটার মধ্যে আনছেন। এই মাঠের নাম হইল ময়দানে নোমান। কন্যা ময়দানে নাম ময়দানটা মাঠটা তো চিনুন আজকে মনে নয় এমন ছিল। তবে এটার আরেকটা নাম আছে। এই নামটা কইলে এখানে যারা আছেন ছোট বড় সবাই চিনবেন। বেটেনতেও চিনবো, ইমানদারও চিনে, বেঈমানও চিনে। এই মাঠের নাম হইল আরফার ময়দান। শুনছেন না? মাথুন না আপনারা। যেই মাঠে না গেলে হজ হয় না। যেই মাঠে না গেলে আল হজ্জ আরফাত হজ করতে আরফার ময়দানে যাও ওই লাগবো। আরফার ময়দানে যাই তুইব। এই মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের নিয়ে খাড়া করছে। কে? আল্লাহ আছেন। আল্লাহ তো সব জায়গায় আছেন মাতুন না। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ তুমি যেখানে আছো আল্লাহ তোমার সাথে আছেন।
ঠিক না বেটে? আর আমরা দেশে এক দল বেরিয়েছে লামু জাবির দল, আহলে হাদিসের দল, এরা কয় আল্লাহ বলে খালি আরশও আছে, আর কোন জায়গাত নাই। আপনারা কি দেখুন আল্লাহ কোরআনে কয়, তাহলে বোঝা যায় কোরআন বিশ্বাস করে না। আল্লাহ কেন হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যারা যেখানে আছো আল্লাহ তোমার সাথে আছে। হযরত মুসা আলাইহিস সালাম যাইতা নদী, নীল নদী ভারিতা, এদিকে ফেরাউনের বাহিনী আইয়া বের দিছে, সামনে নীল নদী, আর মুসা আলাইহিস সালামের বাহিনী লইয়া মাসকানা, সামনে নদী, পিছন দিকে কিতা ফেরাউনের বাহিনী, দুষ্ট না দুশমন। মুসা আলাইহিস সালামের কওম এরা কইতাছে, ও মুসা ইন্না লা মুদরাকুন, আমরা তো দৌড়ে ফেলাইব। হযরত মুসা আলাইহিস সালাম যে কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব আছে। তাহলে বোঝা যায় মুসা নবীর সাথে আল্লাহ আছেন। তে আরশো কোন জায়গার বেটা? তোরা দেখালি কত আরশো আরশো মারাস, এল্লা মুজাবিদিন তে কয় যে আল্লাহ বলে খালি আরশের মধ্যে আর কোথাও নাই। তো মুসা নবী দি কোন ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির যখন নাকি হিজরত করে মক্কা থেকে মদিনাত লইয়া যান, মক্কা থেকে মদিনাত লইয়া যান, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী নবীজির সাহাবী, নবীজির শ্বশুর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর দুইজন গাতার মধ্যে আশ্রয় নিছেন। এটা শুনছনি কোনদিন? গাতার মধ্যে আশ্রয় নিছেন। আল্লাহ এরপরে তো নবীজি গাতার মধ্যে আশ্রয় নিছেন যে কবুতর আইয়া ডিম পারছে, এটা শুনছনি? দুশমনের দলে আইয়া বের দিছে আবু জেহেলের বাহিনী। গাতার থেকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন বেঈমানের দলে হাঁটতাছে, যে ভাও দেখা যায়, বেঈমানের দলে যে হাঁটতাছে কি দেখা যায়? ভাও দেখা যায়। খালি যদি এরা এমনি সুফিদা দেখে এমনি কি করবো, ধরে লিব, দেখে লাইব। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন, ওগো নবীজি এরা দি আমরা খালি সুফিদা যদি দেখে তেতে আমরা ভাইয়া লিব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দেন? ইন্নাল্লাহা মাআনা, এই আবু বকর তুমি দেখি কইলা আমাদের সাথে আমাদের আল্লাহ আছেন। ঠিক। তাইলে এই গাতার মধ্যে নবীর সাথে আবু বকর আর নবী দুজনের সাথে কাটা আছেন। আর এই লামু জাবিদিন কয় খালি বলে আল্লাহ কোনানো, আসমানও বলে, আরশের মধ্যে বলে আসেন, আরশের মধ্যে আছেন, আর বলে কোন জায়গাতে আল্লাহ নাই। এরা কোরআনও বিশ্বাস করে না। মা ঠিক না বেঠি? একদল যে বাইরেছে বুক হাত বান্ধে হাত বান্ধার দল, এটা কোরআনও বিশ্বাস করে না। কোরআনের মধ্যে কোন সব জায়গায় আল্লাহ আছেন, আপনার সাথে আল্লাহ আছেন, আমার সাথে আল্লাহ আছেন, সবার সাথে আল্লাহ আছেন। আর এটা কয় আল্লাহ বলি নাই, আল্লাহ বলে খালি কোন জায়গার মধ্যে? আরশের মধ্যে। মাথন্যা দি সব জায়গায় আসেননি আল্লাহ, মাথন্যা আসেননি আল্লাহ। এরপরে আসেন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ কই আনছেন? ইয়াদ আছেনি? না, আরফার ময়দান ইয়াদ আছে, দেখা যায় আপনারা কোন ময়দান আনছেন? আরফার ময়দান নিয়ে আইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আইনে সেরে আদমের গায়ের মধ্যে জামাটা খুলে দিছেন, লঙ্গিটা আছে হরণের মধ্যে, তাহলে জামা উপর সাইডটা খালি। মা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাত দ্বারা, ডাইন হাত দ্বারা আদমের ফিটের মধ্যে একটা গসা দিছে। আদমের ফিটের মধ্যে কুদরতি হাত, কোন হাত? ডাইন হাত দিয়ে একটা গসা দিছে। ডাইন হাতে গসা দেওয়ানোর পরে কোটি কোটি মানুষ আদম আলাইহিস আল্লাহর গসায় আদমের ফিট থেকে বাড়িছে কোটি 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 মানুষ। মানুষের যে বেশি বড় না ফিবরা রহমান, এওয়াটা মানুষ কত বড়? ফিবরা রহমান। আল্লাহ আমরা কত বড় দেখাইছেন, ফিবরা রহমান বানাইয়া। আর আমরা তো মনে মনে যে আমরা কত বড়, সুবহানাল্লাহ। মা বিচ্ছে বিচ্ছে তো আমরা বেটা, আরে বাবা রে বাবা, আত্মীর থেকে আরো বড়। আল্লাহ এখন তোরা আত্মীর থেকে বড় বলি, তোর বাপের ভিড় থেকে বাড়ি করেছিলাম যে কত বড় ফিবরা রহমান। কাজে বেটাগিরি করিস না দুনিয়াতে, দুনিয়াতে বেটাগিরি করিস না। এই কারণে আল্লাহ ফিবরা রহমান বানাইছেন। এমনদারে তোরা ফিবরা রহমান, তোরার কোনো কুদরত নাই, তোরার কোনো ক্ষমতা নাই, বেটাগিরি করিও না দুনিয়াতে এসে রে তুমি ফিফরা। ঠিক না বেটে? ই তারা খাড়া করছেন ডাইন দিকে দিয়া, ডাইন হাতের গসায় কোন দিকে খাড়া করছো? ডাইন দিকে খাড়া করছো।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি বাম হাতের দ্বারা আদমের ফিটো আরেকটা গোসা দিছেন। আরো কোটি 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 মানুষ বাইরেছে। ইতাও ফিবরার রহমান নয়, কে রহমান নয়, এরা রেখারা করছেন বাম দিকে দেয়া। কোন দিকে দেখারা করছো? এরপরে আদম আলাইহিস সালাম আল্লাহ কোন আদম ডান দিকে যারা খাড়া করলাম এরা হইল তোমার আওলাদ, বাম দিকে যারা খাড়া করলাম এরাও তোমার আওলাদ। তবে দুই দল, এক দলে ডান দিকে খাড়া করলাম আর এক দলে বাম দিকে খাড়া করলাম, যে ডান দিকে যারা যারা আছে এরা হইল তোমার আওলাদের মধ্যে বেহেশতি, আর বাম দিকে যারা খাড়া করলাম এরা তোমার আওলাদের মধ্যে জাহান্নামী। ওখানে আল্লাহ জানে আমরা কোন দিকে দিয়ে আসলাম। ডান দিকে যদি ধাক্কা দেখি তাহলে ওই মাঠের মধ্যে যদি ডান দিকে ধাক্কা দেখি তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতি বানাইছেন। আর আল্লাহ না করে কেমন আমরা বাম দিকে দিয়ে পড়ছি কিনা জানি না, যদি বাম দিকে ফিরে দেখি তে তো শেষ, কই যেমন লাগবো জাহান্নামে। তবে আলামতে বোঝা যায় আমরা ডান দিকে দিয়ে আসলাম। মাথুন্না দিয়ে আল্লাহ কি করছেন, আমরা মানুষ হিসেবে বানাইছে, বানাইয়ে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ 2,24,000 নবী রাসূল যে পাঠাইছে এর মধ্যে আখিরি নবীর উম্মত বানাইছেন। ঠিক মা ঠিক না বেটি? কার উম্মত বানাইছেন? আখিরি নবীর উম্মত বানাইছেন। আবার আখিরি নবীর উম্মত বানাইয়া সেটা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ইমানদার বানাইয়া আখিরি নবীর উম্মতের মধ্যে আমরা নমাজির দলের মধ্যে বানাইছেন। আবার আল্লাহ আরো বাছাই করছেন আমরা বিদাতি সিদাতি গুমরা ফিরকার মধ্যে আখিরি নবীর উম্মতের মধ্যে গুমরা ফিরকাও আছে, আছে কিনা? আছে না? এই বিজাতি টিজাতি লামু জাবি আর দলের মধ্যে আল্লাহ ঢুকাইছে না, আমরা খালি আহলে সুন্নাতুল জামাতের ভিতরে ঢুকাই দিছে। কি কোন আমরা এই আলামতে বোঝা যায় আমরা আল্লাহ মনে হয় ডাইন হন্তি রাখছেন। আপনারা কোন হন্তি থাকতা? আরো ধরে কন্যা কোন হন্তি থাকতা? ডাইন হন্তি থাকতা না বাম হন্তি থাকতা? এরা খাড়া করছে, খাড়া করে সেরিয়া এই মাঠের মধ্যে আমরা যারা আসলানি আপনারা ওগুলোই আসলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব সবই মাঠের মধ্যে আছে বেটা বেটি। এই মাঠের মধ্যে যারা নাকি সামনাসামনি খারইছিল এইভাবে মুখামুখি করিয়া এরা মরণ পর্যন্ত এরা মিলেমিশে দুনিয়ার মধ্যে থাকবো। আর যারা এবার ফিজ দেখা রয়েছিল, দুইজনে ফিজ দেখা রয়েছিল, এরা দুনিয়া তাই এসে জীবনও মিলিত না, জীবনও মিলিত না। কিছু মানুষ আছে না সারাটা দিন দিকে মিলমুশুকে চলছে, এরা কেন এমনি খারেছিল সামনাসামনি। আর কিছু মানুষ দেখো না আছে এরা দুনিয়া জীবনও মিল না, এরা কেন ফিজ দেখা রয়েছিল। আর যারা এইভাবে খারেছিল বরাবরে সামনাসামনিও না ফিস না বরাবরে, এরা দুনিয়া তাইয়া কিছুদিন মিল কিছুদিন বেমিল চলবো। এটাও তো একদল আসেনি না, আছে না? ওই দিন যারা নাকি যার কাছে যেই বেটি থাকবো, যেই বেটি আসিল, ওই দিন যার কাছে যেই বেটি আসিল এ দুনিয়াতে এই বেটির বিয়ে করবো। যদি বেটি একটা থেকে দেখে এক বিয়ে করবো, দুইটা থেকে দেখে এই সময় থেকে দেখে দুইটা করবো, জয়টা আসিল ওইটা করবো। কথাটা বুঝাইতাম পারছি কিনা? এরপরে আসেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদের সামনে একটা বক্তৃতা দিছেন। কিসের উপরে বক্তৃতা দিছেন? যে আমি একমাত্র রব তোমাদের। এটার উপরে দলিল প্রমাণ দিছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমি সৃষ্টি করছি, আমি তোমাদের রিজিক দাতা, আমি সব কিছু তোমাদের। এটার উপরে দলিল পেশ করিয়া সেরিয়া প্রমাণাদি পেশ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দা গলে জিজ্ঞাসা করলে আমি যেটা কইবার উদ্দেশ্য ওইখানে ওহন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দিরে আল্লাহ দাবি করছেন আমি রব, আর এটার উপরে দলিল প্রমাণ দিছেন, যুক্তি দিছেন, সবগুলা দিয়ে সেরিয়া আল্লাহ বলতাছেন আলাস্তু বিরাব্বিকুম, হে আমার বান্দার বান্দিরা আমি কি তোমাদের রব না? এই কথাটা আল্লাহ প্রশ্ন করছিল এই মাঠের মধ্যে। এই মাঠের মধ্যে আল্লাহ প্রশ্ন করছিল আলাস্তু বিরাব্বিকুম, বান্দারে, হে বান্দার দল, এই বান্দির দল, আমি তো তোমাদের সামনে দাবি করলাম আমি রব, আমি তোমাদের সামনে দলিল প্রমাণও দিলাম আমি রব। এখন তোমরা কও, তোমরা স্বীকারোক্তি দাও আমি কি রব না নাকি রব না? আমি কি রব কিনা? আমি কি রব কিনা? আলাস্তু বিরাব্বিকুম, বান্দারে তোমরা কি করো? এটার কি করো? স্বীকারোক্তি দাও। কেউ মাতে না। আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি রব না?
কেউ মাতে না। আপনারা কথা কইতেছেন ওই মাঠের মধ্যে কেউ মাতে না, কোটি 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 মানুষ, ইমানদার বেঈমান সব, কেউ মাতে না, একজনে মাতে না। 2,24,000 নবী রাসূল এই মাঠ মাতেন না। আপনারা 2,24,000 নবী রাসূল আদমের আওলাদ না, আদমের আওলাদ না, আদমের আওলাদ এরা এই মাঠ আসেননি না, আসেন না, এরাও মাতে না, কেউ মাতে না। উম্মতের দল তো মাতেওই না। একবার আদম আলাইহিস সালাম থেকে লইয়া কেউ মাতেন না, একজনও মাতেন না। আল্লাহ এখন আলাস্তু বিরাব্বিকুম, আরে বান্দার বান্দিরা আমি কি তোমাদের রব না? কেউ মাতে না গোস্তা। সর্বপ্রথম যিনি নাকি মুখ খুলছেন আল্লাহর এই কথার উপরে, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন কেউ কথা বলে না, কোন নবী রাসূল কথা বলেন না। সর্বপ্রথম যিনি নাকি কথা বলছেন উনি হলেন সরকারে দু আলম, তাজদারে মদিনা, জিগর গুসাই আমিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেডা খুলছেন মুখ? এর আগে কেউ খুলছেন না। নবীজি কি কন? বালা, নিশ্চয় আপনি আমাদের রব। কেডা কইলা? কারণ এর আগে নবীজি কথা কইবার আগে 2,23,999 জন নবী রাসূল সহ যত উম্মত আছে কেউ বুঝতে পারতেছে না জবটা কি দিবেন, কেউ বুঝে উঠতে পারতেছেন না জবটাই কি দিবেন। আল্লাহ যে কইছেন আমি কি তোমাদের রব না, এই কথার জবটা দিবেন কিতা এটা বুঝে উঠতে পারতেছেন না, যার কারণে কেউ মাতে না। সর্বপ্রথম যিনি নাকি এটার জবটা বুঝতে পারছেন তিনি হইলেন আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জানে বুঝাইতাম পারছি কিনা। তাহলে সর্বপ্রথম আছেন কেডা? আমরা নবীজি। কার নবীজি? আমরা নবীজি সর্বপ্রথম মুখ খুলছেন, কি করেন? বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। যখন নাকি আল্লাহর নবী কথাটা কইছেন এই মাঠও নবী রাসূল আরো আসেননি। কতজন? আরো 2,23,999 জন। আমরা নবীর হলে 24,000 হয়, এলে একজন কইলাম 2,23,900। যখন নাকি আমরা নবী শিখাই দিছেন যে এই প্রশ্নের জবাব হইল বালা, এই প্রশ্নের জবাব কি? আরে কন্যা এই প্রশ্নের জবটা কি? বালা, বালা কে দা, নিশ্চয়ই আপনি আমাদের রব। এই যে কথাটা কে শিখাইয়া দিলেন? মাতুন না যে আপনারা কে শিখাইয়া দিলেন? আমরা নবী শিখাইয়া দিচ্ছেন। যেই নাকি এই কথাটা শিখাইয়া দিচ্ছেন তখন 2,23,999 জন নবী রাসূল একসাথে বলতেছেন বালা বালা বালা। আর নবী রাসূল যখন নাকি কইছেন এরপরে উম্মতের দলে সবচেয়ে একসাথে বলতেছে বালা। ওই কথাটা আল্লাহ কোরআনে কইছে কালু বালা। সমস্ত উম্মতের দল কি বলতেছে? সমস্ত মানব জাতি কি বলতেছে? বালা বলতেছে। তাইলে এই কথাটার শিক্ষা দিলেন কে? মাথুন না দিয়ে আপনারা এই কথার শিক্ষা দিছেন কে? আমাদের নবী। তাইলে আমাদের নবী দুনিয়াতে আসার আগেই আমাদের নবী মুআল্লিম আর উস্তাদ। মাথুন না? দুনিয়ার সর্বপ্রথম উস্তাদ, মানুষের সর্বপ্রথম উস্তাদ কে? একবারে নবী রাসূল লাগাইয়া কাজে আমাদের নবী হলেন সবার সমস্ত উম্মতেরও শিক্ষক, সমস্ত নবী রাসূলেরও শিক্ষক। এটা হলো আমাদের নবীর শান। মা ঠিক না বেঠিক? আল্লাহ আমরা নবীর শান মান আছে কিনা নাই? আরে ধরে কোন আছে কিনা নাই? এরপরে নবীজি কোন আরো দেখুন আপনার কাছে নবীজির শান একটা বয়ান করলাম। নবীর শান কতটুকু একবারে দুনিয়ার যত কিছু তাকে যারা আছে সবারই উস্তাদ, এমনকি নবী রাসূলের পর্যন্ত উস্তাদ, নবী রাসূলের পর্যন্ত শিক্ষক। শিক্ষকের মর্যাদা বেশি না ছাত্রর মর্যাদা বেশি? আরো ধরে কোন শিক্ষকের মর্যাদা বেশি না ছাত্রের মর্যাদা বেশি? চাইলে আমাদের নবী যত নবী রাসূল আছেন সমস্ত নবী রাসূলের উস্তাদ, আর সমস্ত নবী রাসূল হলেন আমাদের নবীর ছাত্র। আল্লাহ জানে বুঝাইতাম পারছি কিনা। তাহলে নবীর শান কতটুকু এটা মোটামুটি একটু আইডিয়া হয়েছে না আপনারা? আমরা সাধারণ নবীর উম্মত, আমরা সাধারণ নবীর উম্মত। আরে না না, আমরা সাধারণ নবীর উম্মত না, আমাদের নবী সবচেয়ে দামি, ঠিক না? এরপরে নবীজি কোন নবীজির হাদিসের তর্জমাটা এখন করি। আল্লাহ তো দুনিয়া তখন মানুষ পাঠাইছেন না, না পাঠাইছ? এখানে তো ময়দানে মসজিদ, ময়দানে কি কয় আরফার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নেসেরিয়া মানুষের কাছ থেকে ওয়াদা অঙ্গীকার লইছেন, ঠিক না বেটি? কি লইছেন? ওয়াদা অঙ্গীকার লইছেন। আর এরপরে আল্লাহ জানাই দিছেন যখন নাকি সবাই কইলিছে কোন ওরে বন্ধা
তোমরার কাছ থেকে তো আমি ওয়াদা লইলাম, তোমরা স্বীকারোক্তি দিছ আমি ওই তোমাদের রব। তবে শুনে রাখো, দুনিয়াত গেলে পরে তোমরা বুঝলো না কথাটা। দুনিয়াত গেলে পরে কি করো না, তোমরা এই কথাটা ভুললে দেবে না। আর যদি ভুললে ওই যাও গা, এরপরে আমি একটু সাহায্য করবো তোমরা রে। আল্লাহ বলে আমরা একটু সাহায্য করবা। কিতা সাহায্য করবা? যে বন্দা যদি বুঝলে ওই যাও গা, তা আমি তোমরা একটু সাহায্য করবো। মা আল্লাহ সাহায্য না করলে ইমান লইয়া চলন যাইব মা তো না যে আপনারা আল্লাহ এখন বন্দা তোমরা আমি একটু সাহায্য করবো। কিতা সাহায্য করবো? তোমরা দুনিয়াত গেলে পরে আমি তোমার কাছে কিতাব পাঠাইমো, যেই কিতাবের মধ্যে তোমরা যে আজকে ওয়াদা অঙ্গীকার করলা এটার কথা স্মরণ করে দিব। শুধু কিতাব দিব না, কিতাবের সাথে সাথে আমি আমার নবী রাসূলরাও হারাইমো। আল্লাহ জানে কথা বুঝাইতে পারছি কিনা। আল্লাহ ভাড়াইছেন কিতাব, আল্লাহ ভাড়াইছেন নবী রাসূল। আল্লাহ যেটা ওয়াদা করছিল এটা পুরা করছেন না করছেন না? পুরা করছেন। কোন কোন কথা স্মরণ করাই দিবার লাগে? ওই যে ময়দানের মধ্যে আরফার মধ্যে আমরা আল্লাহর কাছে ওয়াদা করছিলাম, আমরা নবী যে কি করছিলেন, জবটা দিছিলেন, এই কথার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পাঠাইছেন। 2,24,000 নবী রাসূল পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই 2,24,000 নবী রাসূল এসে আমরা যে ওয়াদা করছিলাম এই ওয়াদাটারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? পুরা করে দিয়েছেন। কয় লক্ষ নবী রাসূল আল্লাহ পাঠাইছেন? 2,24,000। সর্বপ্রথম নবীকে মাথুন না, আমরা সবাই জানি, সবাই জানি না? আর আমার নবীকে তা কোন শুনুন, আমরা সবাই জানি আমরা নবী হইলেন প্রথম, আদম আলাইহিস সালাম হইলেন সর্বপ্রথম নবী, আর আমরা নবী হইলেন সর্বশেষ নবী। আর আমার নবী কোন রে, আমার উম্মতের দল হইনা রাখো, আনা নবিয়্যুন আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন। কোন আমি ওই সময় থেকে নবী বন্যা বইয়া রয়েছি, আল্লাহ আমারে নবী বানাইয়া সাব্যস্ত করে রাখিয়া দিছেন। যেই সময় আদমের বডিটা তৈরি করা হয়েছে না, আদম আলাইহিস সালামের বানাইবার লাগি আল্লাহ সারা দুনিয়ার থেকে যে মাটি দলা করছেন আর সারা দুনিয়ার থেকে যে পানি জমা করছেন, এই আদমের এই মাটি যেটা আর পানি যেটা এটাতে আল্লাহ কাই বানাইয়া রাখিয়া দিছেন। কাই বানাইয়া রাখিয়া দিছেন, এখন আদমের বডি তৈরি হয়েছে না, খালি কাইটা বানাইছেন। ওই সময় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে নবী বানাই পাঠান, নবী বানাই লিছুন। তাহলে সর্বপ্রথম নবীকে আমরা নবী দুনিয়াতে আইসন পরে, ঠিক না বেঠে? দুনিয়াতে আগে আইসন না পরে আইসন? কিন্তু নবী বানাই লেখছেন আদমরে আল্লাহ সৃষ্টি করবার আগে, ওই সবের আগে বানাই লিছুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা নবী। কারণ আমরা নবী হলেন সমস্ত নবী বলতে সভাপতি, সমস্ত নবী রাসূলের কি আপনারা দেখছেন সভাপতির ভাষণ কোন সময়? সভাপতির ভাষণ তো সবাই শেষ হয়। ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে লইয়া আল্লাহ ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 2,23,000 নবী রাসূলের বক্তব্য আল্লাহ কোন তোমরা আগে দাও বক্তব্য, ঠিক না বেটি? তোমরা বক্তৃতা শেষ হয়ে যাও গা, আর এরপরে সভাপতির ভাষণ হইব। সভাপতি কে? আখিরের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে যত নবী রাসূল আছেন সমস্ত নবী রাসূলের সভাপতি হইলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জিজ্ঞাসা করি সভাপতির দাম বেশি কিনা বেশি না? আরো যেরকম সভাপতির দাম বেশি কিনা বেশি না? বক্তা বলতে বক্তার থেকেও সভাপতির দাম বেশি। সভাপতির দাম যদি বেশি না হইতো তাহলে দেখছেন না বক্তা বলতে খুতবাটা হইরে কিতা কয় সম্মানিত সভাপতি সাহেব, মাথুন না দেখো আপনারা তোমার না কি কন সম্মানিত সভাপতি সাহেব, শ্রদ্ধেয় সভাপতি সাহেব, এইভাবে সম্মানের চোখে কি করে ওনাদের নামটা লয়, লয় কিনা লয় না? তাহলে বোঝা যায় সভাপতির দাম বেশি। দাম বেশি কিনা বেশি না? তাইলে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বঞ্চন সর্বপ্রথম, নবী বঞ্চন সর্বপ্রথম। কিন্তু আল্লাহ দুনিয়ার মধ্যে ফাড়াইছেন শেষে কেন ফাড়াইছেন? সভাপতি বানাইয়া। কিতাব বানাইয়া পাঠাইছেন, সভাপতি বানাইয়া পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা নবীরে। এটি হলো আমাদের নবীর শান। দুনিয়ার মধ্যে আল্লাহ নবী আসার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? সমস্ত নবী রাসূল সহ যত উম্মত আছে সবার মুআল্লিম বানাইছেন, শিক্ষক বানাইছেন, উস্তাদ বানাইছেন। আর এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে সর্বপ্রথম সৃষ্টি করছেন। আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, আল্লাহর নবী কোন আমার সর্বপ্রথম আমার রূহের সৃষ্টি করছে আল্লাহ পাক রব্বুল আলামিন। সবার আগে রুহে কার রুহের সৃষ্টি হয়েছে? আপনারা আদম আলাইহিস সালামের? না না, কারও না। সর্বপ্রথম কার রূহ সৃষ্টি করছেন?
আমাদের নবী আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। নবী কোন আমার রূহ সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নূরের মতলব রূহ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নবীর সৃষ্টি করছেন, কিন্তু দুনিয়ার মধ্যে পাঠাইছেন শেষে কেন? উনি সভাপতি। উনি কি তা সভাপতি? দেখেন আমরা নবীর মর্যাদা কতটুকু। এক দুইটা কইলাম, সমস্ত মখলুকের মধ্যে শান মান কার বেশি? মাথুন না যে আপনারা, কার বেশি? কেন? নবী উস্তাদ, ঠিক না বেঠি? কেন মান বেশি? নবী সভাপতি। নবী খিতা সভাপতি, উস্তাদ ও সভাপতিও, কাজে নবীর দাম বেশি, নবীর মান বেশি, নবীর ইজ্জত বেশি। এরপরে আসে আমরা দুনিয়ার মধ্যে আইসি যে আইয়াছি তুই হয়ে গেছি কে মার পেটের ভিতর থেকে বেরিয়েছি, মাসি তুই হয়ে গেছে না? না আপনারা খুব কেরামতি দেখাইছুন, মার গর্ভ থেকে আইয়াছি রে, খুব কেরামতি দেখাইছুন, কুস্তা দেখাইছুন, দেখাইছুন কিতা চিল্লা ফাল্লা কান্দন স্যার আর কুস্তা দেখাইতে পারছেন না, খালি কান্দা, ঠিক না বেঠি? আপনারা কাঁদছেন, আমিও কাঁদছি, সবাই কাঁদছি। কেউ যদি কয় না আমি কাঁদছি না, তা আমি কম তুমি মানুষ হই না, তুলে তুমি মনা ফিরিস্তা কি তখন আপনারা? আমরা সবাই শীতে হইরে দিছি কান্দা কান্দিরে, আর ওপরে আমরা জিন্দিগিটা গেছে, এই সময়টা গেছে। কিন্তু আমাদের নবীর জন্মের সময় কি ঘটনা ঘটছে এই কথাটা আমি আপনারা সামনে বলি। নবীর শান মানটা কতটুকু দেখেন। নবী যখন নাকি দুনিয়ার মধ্যে আগমন করছে, এখানে আশ্চর্য ঘটনা কয়েকটা ঘটে গেছে। অন্যান্য নবী রসুলের ব্যাপারে এটা নাই, অন্যান্য নবী রসুলের ব্যাপারে এটা নাই, শুধু আমাদের নবীর ব্যাপারে এই ঘটনাটা আছে। একটা একটা করে আমি তিনটা ঘটনা কই। কয়টা ঘটনা? এক নম্বরের ঘটনা, এটা আল্লাহর কুদরত হয়েছে। মানুষ যখন নাকি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, মাটির মধ্যে পড়ে, তখন মানুষ হাতটা এইভাবে ভরে জায়গা, ফাউটা এইভাবে, আর ফিটটা মাটির মধ্যে পড়ে, আর এইভাবে কান্নাকাটি করতেছে, হাতটা এইভাবে থাকে। কিন্তু আল্লাহর কুদরতে, এটা আল্লাহর কুদরত। এটা কার কুদরত? আল্লাহর কুদরত। আল্লাহর নবীর হাতটা, ডাইন হাতটা কেমনে যেন এবার ঘুরে গেছি গা, আমরা তুই পড়ছে, ঠিক না? আর নবীজির হাতটা কেমনে যেন কি করছে আল্লাহর কুদরতি হাতে, আল্লাহ কুদরত দেখাইবার লাগে এই ঘটনাটা ঘটেছে। কুদরতি হাতে আল্লাহর নবীর হাতটা কেমনে যেন এমনি কিছু উল্টে গেছে গিয়া, আর উল্টানোর সাথে সাথে নবীজি যেমন তুরা বালু, সামান্য কিছু এক চিমটি বালু খাবলা মেরে লইলিস। এটা আল্লাহর কুদরতে। কেমনে? আর কোন না কেমনে? নবীজি শুধুমাত্র এই জাতের আশ্চর্য একটা ব্যাপার দেখাইছেন। কেন নবীজি আশ্চর্য ব্যাপারটা দেখাইছেন? এটাও তো একটা হেকমত বোঝানোর দরকার আছে, আছে কিনা? আছে না? এটা হেকমতটা লেখেন কিতাবের মধ্যে যে আল্লাহর নবী যে সামান্য কিছু বালুকণা লইছেন এমনি, এটা তো নিজের ইচ্ছা না, আল্লাহ লওয়াইছেন, ঠিক না বেঠি? কে লওয়াইছেন? আল্লাহ লওয়াইছেন। লওয়াইয়ে সেটা আল্লাহ ওই কথার কি করছেন? ঘোষণা দিছেন সারা বিশ্বের মানুষে, সারা বিশ্বের মানুষে এই কথার ঘোষণা দেওয়াইছেন, হে আমার বান্দার বান্দির দর্শনে রাখো, আমার নবীর আগমন করছে দুনিয়াতে, যিনি নাকি সমস্ত মখলুকের মধ্যে উত্তম, যিনি নাকি সমস্ত নবী রাসূল সহ যারা মানব জাতি আছে, সমস্ত মানব জাতির উস্তাদ, সমস্ত মানব জাতির সভাপতি, নবী রাসূলেরও সভাপতি, ঠিক না বেটি? এই নবীর আগমন করছে, আর এই নবীর দুনিয়াতে আসছেন। নবীজির হাতের মধ্যে সামান্য বালুকণা, এই বালুকণা দিয়ে সেটা আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে আমার নবীর দুশ্মনের দল আসবো। আমার নবী যেহেতু হক নিয়ে দুনিয়ার মধ্যে আসছেন, আমার নবী যেহেতু হক নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করছে, আমার নবীর দুশ্মনের দলও বাড়ব। মতন না? যারা হক কথা লইয়া এরা দুশ্মন নাই, মায়েরা দুশ্মন নাই? নবীর দুশ্মন আছে না? আছে না? নবীরে জানে মারিলে বেলাগি পর্যন্ত দুশ্মন আছে, আছে কিনা? আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইতেছেন আমার নবীর জানের দুশ্মন যারা আইব, এরা লাগি আমার নবীর জন্য কোনো অস্ত্রের প্রয়োজন নাই, কোনো ধরনের অস্ত্রের প্রয়োজন নাই, শুধু মাটি ওই ধুলাবালি ওই যথেষ্ট। আপনার দুশ্মনের লাগে মোকাবেলা করতে গিয়ে অস্ত্র লাগবো, অত্যাধুনিক অস্ত্র লাগবো, নাইলে দেশীয় অস্ত্র লাগবো, মা লাগবো না লাগতো না। আর আমার নবীর জন্য অস্ত্র খিতা, এই আমার নবীর জন্য কোনো অস্ত্রের তো প্রয়োজন নাই, মাটি ওই যথেষ্ট। কেমনে? তাহলে তো একটা ঘটনা কইতাম, কইমো আমি জিগাই আপনারা কি জীবনে কোনোদিন শুনছেন নি আবু জেহেলের বাহিনী তারা এই সংসদের মধ্যে বইছে, দারুন্নাদর মধ্যে বইছে, সংসদে বইছে আবু জেহেলিয়া, আর এই সংসদের সভাপতি আছে শয়তান ইবলিস। মাখাটা আছে
তখন এরা বিভিন্ন জাতের প্রস্তাব দিছে, নবী রে কি করতো, নবী লইয়া পড়ছে বিপদ। মা পড়ছিলেন না পড়ছিল না? এক সর্বশেষ প্রস্তাবটা কই, আমি আগের প্রস্তাবগুলা কইবার দরকার নাই, যেই প্রস্তাবগুলারে শয়তান ইবলিসে কি করছে, বাদ করে দিছে। আমি সর্বশেষ প্রস্তাবটা যেটা দিছে, কয় মক্কার যত গোত্র আছে প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক আসবায়, কমপক্ষে একজন করে যুবক আসবায়, আর নবীর ঘর আজকে ঘেরাও করে নিব, আর প্রত্যেকের হাতের মধ্যে তলোয়ার থাকবো, আর নবী যখন নাকি ঘর থেকে বাড়িব তখন একসাথে তলোয়ার মারবো, আর একসাথে তলোয়ার মারি মোহাম্মদ খতম করে দেব। আর সবাই মিললে যেহেতু, সব গোত্রে মিললে যেহেতু মারছি, আমরা কেসাস লইতে পারতো না, খুনের বদলা খুন এটা লইতে পারতো না, আমরা কিছু টেহা ফুইসে দিয়ে সাইরালি মনে আফত দুনিয়ার থেকে গেল গিয়া। কেমন প্রস্তাবটা দিছে, ইবলিস চাই কহা সব বাস, এটি হইল ঠিক কথা। এরা এসে নবীর বাড়ি ঘর ঘেরাও করছে, নবীর বাড়ি ঘেরাও করছে। নবীর বাড়ি ঘেরাও করানোর পরে আল্লাহ নবী তো বিছানার মধ্যে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে নবীজি আন্নে সেরিয়া বিছানার মধ্যে ঘুম পাতে শুন, তুমি ঘুমাইয়া থাকার কিছু টাকা পয়সা আমানত আছিল নবীর কাছে, এটা দিয়া কোন আমি যাইমি গো। নবীজি করতে পারিছেন, বেঈমানের বাচ্চারা চতুর্দিকে দিয়ে কি করছে, ঘেরাও করছে তলোয়ার লইয়া। নবী হালি বাইরে তার এমনি তলোয়ারটা মাইরা দিত। মা বুঝেননি কথাটা, ভালো করে খেয়াল করো। খালি বাইরে শোন, বাইরে এসে তাড়াতাড়ি এক মুঠ বালু লইছেন, ইয়াদ আসেনি? কিতা লইছেন? সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়ছেন, কয়েকটা আয়াত পড়ে সেরে ফু দিছেন, করে শাহ হাতে উজু করে এমনি মাইরা দিছেন। এবার মারলে কয় মাইল দূর যাইব, মাথুন না দূর, গড়ের চতুর্দিকে যাইব, যাই সেটা আছে সেটা কিছু যাইব। এভাবে মেরে চতুর্দিকে ঘেরাও করে রাখছিল যে বেঈমানের বাচ্চা বলতো চোখের মধ্যে পড়ছে, আর এই চোখের মধ্যে করছে যে আর চোখ কসলাইতেছেন, চোখ কসলাইতেছেন, এই বেঈমানের বাচ্চারা চোখ কসলাইতেছে। আল্লাহর নবী ফাঁকে দিয়ে বাইরে গেছেন। জ্ঞান নবীর অস্ত্র কোনটা? তলোয়ার। আরে কোন না অত্যাধুনিক অস্ত্র না মাটি? করে এই মাটি আমার নবীর লাগি অস্ত্র, আর কুস্তা লাগে না, আমার নবীর শান। বদরের যুদ্ধের মধ্যে নবীজি গেলা, নানা গেলা, মুসলমান কয়জন? 313 জন। কয়জন? আর বেঈমান 950। বেঈমানরা অনেক দূরে লাইন করে খারইছে, অনেক দূরে। মুসলমানরা কেন আর মনে করেন ওই যে বাড়ি সড়কের হিভারো বাড়ি, এত দূর বেঈমানরা কি করছে, লাইন করে রাখা রয়েছে। যুদ্ধ শুরু জিতে গিয়া আল্লাহর নবী তাবুর ভিতরে ঢুকছেন, ঢুকে সেজদার বেঁধে ফিরে আল্লাহর দরবারে কান্তাছেন, চুকের ফানি ফইরা মাটিতে ভিজে গেছে গিয়া আল্লাহর নবী কান্তাছেন, ওগো আল্লাহ, যদি এই জমিনের মধ্যে তোমার ইবাদত বন্দেগী আর না হইবার হয়, তো এরা গোটা কয়েকজন মানুষ এরা মরে গেলে গিয়া শেষ হয়ে যাবো গিয়া। আর যদি তোমার জমিনের মধ্যে তোমার ইবাদত বন্দেগীর দরকার হয়, আল্লাহ এই সমস্ত দুর্বল অসহায় মুসলমান করলে আল্লাহ তুমি সাহায্য করো। কান্তাছেন আর চোখের ফানি ফালাইতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আইছেন, ইয়া নবীজিরে উঠাইছেন, উঠাই কোন নবীজি আপনি যে দোয়া করছেন আর লাগতো না। নবীজি উঠছেন, উঠে এক মুষ্টি বালু কি করছেন লইছেন, লইয়া সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়ছেন, পড়ে সেরে ফু দিয়ে সেরিয়া শাহ হাতের উজু করে মারছেন। বেঈমানের বাচ্চারা কত দূর, অনেক দূরে। আচ্ছা কোন যে এইভাবে মারলে যাইবে কি আধা মাইল দূর, এই ফ্যান্ডালও দিতে পারিত না, এই অবস্থায় মারছেন। আর ওই অত দূর যে বেঈমানের বাচ্চারা, এটার সবার চোখের মধ্যে পড়ছে, আর এটা চোখ কষাইতেছে। আল্লাহ নবী কোন লাগাও আর দেরি করে নাই, লাগাও আর দেরি করে নাই। এই যে আল্লাহ নবী বালুকণা মারছিলা, এই কথাটারে আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবী, তুমি যে বালুকণা মারছিলা, এটা তোমার হাত দ্বারা মারছো না, তোমার শক্তির দ্বারা মারছো না, আমি আল্লাহ শক্তির দ্বারা মারছো। তাহলে আমার নবীর সাথে আল্লাহ শক্তি আছেনি না নাই? আরো দূরে কোন আছে কিনা না? আল্লাহ, এটা হলো আমার নবীর শান। এটা একটা দেখাইলাম, জন্মের থেকে আপনারা দেখাই যেতেছি, শুরুর থেকে দেখাইয়াছি। এখন জন্মের সময় নবীজির সম্মান কিছু দেখায়। এরপরে শুনেন কি ঘটনা ঘটছে। এইদিকে নবীজির আগমন ঘটছে, মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হইছেন, জমিনের মধ্যে আসছেন। আসার সাথে সাথে আশ্চর্য ঘটনা দুইটা ঘটতে গেছে গিয়া। কটা? এটা ছাড়া আরো দুইটা। কি ঘটনা ঘটছে? ঘটনা রইল, নবীজি যেই সময় ওনার আগমন ঘটছিল দুনিয়াতে, এই সময় দুনিয়ার মধ্যে দুইটা পরাশক্তি আছিল। অনেকে বর্তমানে দুইটা পরাশক্তি আছে, একটা আমেরিকার, একটা রাশিয়া। মাথুন না আপনারা? এইভাবে নবীজির যুগে দুইটা পরাশক্তি, বৃহৎ শক্তি আছিল। একটা আছিল পারস্য, আর একটা আছিল রোম। নাম শুনছেন কিনা জানি না। পারস্য, রোম যেটা, এরা হইল ঈসা নবীর উম্মতের দল।
এরা ঈসা নবীরে খুদা মানে না, আল্লাহরই খুদা মানে, কিন্তু ঈসা নবীরে আল্লাহর ছেলে মানে, আর ঈসা নবীর মা রে আল্লাহর বউ মানে। ইমান আছে তো ইতো বেঈমান। আর পারস্যের বেঈমান যারা নাকি আছিল, পারস্য বর্তমান যেটা নাকি ইরান, এরা আসিল পরাশক্তি, মজবুত শক্তি। এরা আসিল আগুন পূজারি। কেরে পূজা করত? আগুনের পূজা করত। এরার ঘটনা কইতাছে। এরা বিরাট বড় একটা অগ্নিকুণ্ড বানায় রাখছে, বিরাট বড় করত। আর এটার মধ্যে আগুন ফালে, লাকড়ি ফালাই রাখছে, আর আগুন দিয়ে সেরিয়া তেল মারতাছে, আর আগুন দাউ দাউ করে জ্বলতাছে। কয়েক শত বছর যাবত আগুন জ্বলতাছে, একটা সেকেন্ডের লেগে আগুনটা নিভছে না। আমরা হুরু সময় দেখছি, ওহন না এইটা আমরা অন্য সময় দেখছি, আমরা হুরু সময়। আমার বয়স থেকে বেশি যারা এরাও দেখছেন। যদি হত বেটির মুরগা চুরে লয়ে গেছি গিয়া, লাউ লয়ে গেছি গা সুরে, কোমরা লয়ে গেছি গা উড়ে সুরে, তে বেটে যখন নাকি দেখে যে মা লইয়া গেছি গে দিয়ে, তখন বেটে মান্নত মানত আমার মুরগাটারে লয়ে গেছে গিয়া, আমার লাউটা চুরি করে লয়ে গেছি গিয়া। এই সুরের গজব পড়তো, আমি 2টা মোমবাতি দিব মসজিদ। মা দিত নি না? দিত না, মোমবাতি দিত। ওখানে তা মানো লাগে না, কারণ এসে ওখান মোমবাতির দরকার নাই, ওখান তো কারণ ওই এর লাগে বেটেন তা মানেও না। মা বুঝাইতাম পারছি কিনা? তো যেইভাবে নাকি এরা মোমবাতি মানত, বেটেনতে কোনো একটা সমস্যা পড়লে মসজিদে মোমবাতি দিব, এর উপরে গজব পড়ুক, এর উপরে ঠাঁটা পড়ুক, বেটেন তো ঠাঁটা আর গজবের লাগিয়া নম্বর ওই মা তৈন্য দিই আমরা তার লাগি হেরা 1 নম্বর। আল্লাহ আপনারা এলাকার না, আপনার এলাকার তা বালা। ওই পারস্যের মানুষও যখন নাকি কোনো সমস্যা করে যেতে গিয়া, তখন এরা মানত আমি ওই আগুনটার মধ্যে 1 গাঁটটি লাকড়ি দিব। কেউ বিপদ করে গেছে, কয় আমি 1 টিন তেল দিব, ওইটা মানত। যার কারণে শত বছর যাবৎ এই আগুনটা একটা সেকেন্ডের লাগেও নিভছে না, একটা সেকেন্ডের লেগে নিভছে না। আল্লাহর নবী যখন নাকি দুনিয়ার মধ্যে আগমন করছে, পারস্য হইল ইরান, আর নবীজির জন্ম হয়েছে কোন জায়গা? মক্কা। আল্লাহ হাজার মাইল, কত হাজার মাইল দূরে আছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি দুনিয়ার মধ্যে আগমন করছে। এই আগমন ঘটার সাথে সাথে এই যে কয়েক শত বছর যাবৎ আগুন জ্বলতেছিল, নবীজির আগমনের আগেও দাও দাও করে আগুন জ্বলতেছে। এটা কোনো মানুষে ফায়ার সার্ভিস দেওয়া বন্ধ নিভানি সম্ভব না, এমন একটা আগুন এরা কি করছে, বানায় রাখছে। এই আগুনের সামনে গিয়ে এরা নম নম করত। মা কিতা করত? অং নম নম করতে গিয়ে আগুন দ্বারা খোদা সেজদার মধ্যে ঘুরে যেতে গিয়া সেজদা করতো, আগুনে আমাদের খোদা। এই আগুনটা কয়েক শত বছর যাবত পর্যন্ত এটা জ্বলতেছে, ধাউ ধাউ করে জ্বলতেছে। নবীজি দুনিয়াতে আসার আগেও 8 সেকেন্ডও কি করছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। এটা নিবানি সম্ভব না। কিন্তু নবীজি খালি দুনিয়ার মধ্যে আইছেন, মায়ের গর্ভের থেকে দুনিয়ার মধ্যে আইছেন, আসার সাথে সাথে কয়েক শত বছর আগুনটা যেটা নাকি জ্বলতেছিল, সেকেন্ডের ভিতরে নিপে গেছে গা। একটা ঘটনা ঘটলো। 2 নম্বর আরেকটা ঘটনা করছে কিনা, পারস্য সম্রাটের রাজপ্রসাদ যেটা, শাহী ভবন যেটা নাকি রাজপ্রসাদ, এটা পাথরের বানাইলেছেন। আল্লাহর নবী দুনিয়াতে আসার সাথে সাথে এই রাজপ্রসাদের 14টা পাথর আপনি আপনি খস্য পড়ে গেছে। কয়টা পাথর? অথচ কি মজবুত করে যে বিল্ডিংটা বানাইছে, এটার বড় বড় পাথর কয়টা পড়ে গেছে গিয়া? 14টা পড়েছে। এখন রাজা তো বড় বিপদ মুসিবত পড়ছে, আগুন কেন নিভল? আগুন তো নিববার কথা না, হঠাৎ করে নিববার কথা না। কারণ এখানে খাদিম আছে, এখানে খাদিম আছে, অনেক খাদিম আছে। এখানের মধ্যে কি করতেছে, এই তেল দিতেছে, লাকড়ি দিতেছে, আগুন তো নিববার কোনো কথাই না। হায় হায়, এত বছর যাবত নিচ্ছে না। আর এখানে 1 2 জন না, শত শত খাদিম আছে। এই খাদিম রায় কি করতেছে, আগুনটা যাতে না নিবে এটার কি করতেছে, ব্যবস্থা নিতেছে। আর হঠাৎ করে যে আগুনটা নিপে গেল গিয়া, ব্যাপারটা কিতা আশ্চর্য হয়ে গেছে গিয়া। আর আমার বিল্ডিং এর 14টা পাথর কেন ফিরে যাবো গিয়া? তখন এই সময়টার মধ্যে বর্তমানে যে একটা দেশ আছে সিরিয়া, যে দেশটা এখন বর্তমানে বেঈমানরা কি করতেছে, এটা ভাঙ্গে লাইতেছে, ঘর বাড়ি ভেঙ্গে চুরমার করতেছে। এই সিরিয়াতে ছিল খ্রিস্টান অগলতের মরকজ, কেন্দ্র। আর ওই সময় ঈসাই ধর্মের লোকরা যারা আছিল, এরা ওই হকের মধ্যে আছে।
ঈসা আলাইহিস সালামের উম্মতের দলে এরা হকের মধ্যে আসেন, আমরা নবী তো এই সময় আইসুনি না। আর এরা ধর্মের অনেক আলিম ওগল আছে, তৌরাতের ইনজিলের আলিম। একজনে কইল যে কেন আগুন নিপে গেছে গিয়া, আর কেন কি হয়েছে 14টা পাথর আমনে আমনে গিরে খসে পড়ে গেছে গিয়া, এটার সংবাদটা আমি এনে দিতাম পারবো, আমার সুযোগ দেয় আমি সিরিয়াতে যাই, কেন বড় বড় আলিম আছে। কোন ধর্মের আলিম? ঈসা আলাইহিস সালামের ধর্মের আলিম। আইসে আইসের এক ফাদরি বেড়ারে জিজ্ঞেস, ফাদরি মানে এর ভিড় বড় আলিম, আইসে জিজ্ঞাইল এমন একটা ঘটনা ঘটছে, 2টা ঘটনা ঘটছে, এটার কি ব্যাপারটা কিতা, এটার হ্যাকমতটা কিতা, এত বছর যাবত যে কি করছে, আগুন জ্বলতাছে, একটা সেকেন্ডের লাগে নিপলো না, আর ওখান নিপে গেল গিয়া, আবার রাজপ্রসাদ থেকে 14টা কি করলো পাথর কি খুশা পড়ে গেল গিয়া, এটার হ্যাকমতটা কিতা, এটাকে আপনারা বলতে পারবেন? এবারটা অবশ্যই, কারণ তৌরাতের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে, আখিরি নবীর জন্মের সময় কি কি ঘটনা ঘটবো, আশ্চর্য ঘটনা ঘটবো, কিতা কিতা সব বিস্তারিত লেখা আছে। এবারে কইতাছে, কয় যদি তোমার কথাটা সত্য হইয়া থাকে, তোমাদের আগুনটা নিপে থাকে, কথাটা যদি সত্যই কইয়া থাকো, আর তোমাদের রাজপ্রসাদের এই পাথরগুলা পড়ে গেছে গিয়া, এই কথাগুলা যদি তুমি সত্যই কইয়া থাকো, তাইলে এই দুনিয়াতে আখিরি নবীর আগমন ঘটছে। কি দেখো, আখিরি নবীর আগমন ঘটছে। আখিরি নবীর আগমন না ঘটলে পরে এটা ঘটবে না, এই সমস্ত ঘটনা ঘটবে না। দুনিয়াতে আখিরি নবী আইছেন, এই কারণে আগুন নিবব। এটা তৌরাতের মধ্যে আছে যে পারস্যের মধ্যে আগুন জ্বালাইব 1700 বছর যাবত, আর নবীর আগমন ঘটার সাথে সাথে নিপে যাব গিয়া, রাজপ্রসাদ থেকে 14টা পাথর ঘষে পড়ে যাব গিয়া। এটা তৌরাতের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে। তোমার কথা যদি সত্য হইয়া থাকে, তাহলে আখিরি নবী দুনিয়াতে আইসে গেছে। কথাটা ঠিক না? নবী আইসেন নি, বেটার কথায় আর কাজে মিলেনি না, মিলে না। এখনই বেটা যে আচ্ছা বুঝলাম আখিরি নবী আইসেন কিনা আইসেন না, এটার তো সংবাদ এখনো পাইছি না। তোমার কাছ থেকে শুনলাম আখিরি নবী আইসেন, এই কথাটা শুনলাম, কারণ আগের জমানা তো ইতা আসিল না, মাইতাছি এলো এলো করে কইলি, তখন তো কুস্তা একটা বাতাস বাইরিল, এটা ফেসবুকে ছাইরা দেয়। মা ঠিক না বেটি? একজনে যদি একটা বাতাস ছাড়ে, এটাও ফেসবুকে ছাইরা দেয়। আয় হায় রে, কিছু মানুষ আসেনি না, এরা আর কোনো কাম নাই, কোন বেটার খিতা হইলো, কোন বেটার খিতা করলো, ইতার সাথে সাথে ফেসবুকে ছাইরা দাও, আর কোনো কাম নাই এরা। মা ঠিক না বেটি? অমুক সবাই ইতা করছেন, অমুক সবাই ইতা করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইতা তাসবিহ পড়তো না, মানুষের খালি বদনাম তুকাই আর তো মা আসেনি না, আছে না বদনাম তুকাউরার তো ফেসবুকে ছাইরে দিত আপনার বিরুদ্ধে, এনের বিরুদ্ধে, হেনের বিরুদ্ধে একটা কথা ছাইরে দিল ফেসবুকের মধ্যে। ইটা হইলো বর্তমান তোমার একটা অবস্থা, পরিবেশ। এই সময় তো ইটা আসিল না, না আসিল। ইটা যদি থাকতো, তা আখিরি নবী যে আইসন, এটা শুনতে আর কয় মিনিট লাগলো না। এরপরে কয় আচ্ছা আগুন যে নিপে গেল, এটার হ্যাকমতটা কিতা? কয় হ্যাকমত হইল জাল হক ওয়াজাহাকাল বাতিল, হকের আগমন ঘটলে বাতিল দূর হইয়া যায়। মা ঠিক না বেঠিক? আখিরি নবী হক আর আগুন পূজা হইল বাতিল, এই কারণে আখিরি নবীর আগমন ঘটতেই বাতিল এই দুনিয়ার থেকে নিস্মার হইয়া যেতেছে। কথাটা বুঝাইতাম পারছি কিনা? আমরা নবীর শান কি? আখিরি নবী, এই নবীর শান হইল দুনিয়াতে আগমন ঘটার সাথে সাথে বাতিল আস্তে আস্তে যাইতে আরম্ভ হইছে। কি দেখেন আপনারা, বাতিল যাইতে আরম্ভ হইছে না, আরম্ভ হইছে না? কয়টা আচ্ছা হুজুর বুঝলাম, 14টা পাথর যে হয়ে গেল গিয়া, ইটার ব্যাপারটা কি তা? কয়টা বুঝছে না? এটার কথা তৌরাত ইনজিলের মধ্যে আছে। কয় যেই দিন আখিরি নবী জন্ম হইব, আখিরি নবী দুনিয়াতে আগমন ঘটব, ওই দিন তোমাদের এই রাজপ্রসাদ থেকে যে 14টা পাথর খসে পড়ব, এটার দ্বারা এই কথা বুঝাইতেছেন যে আখিরি নবী দুনিয়াতে আসার পরে তোমাদের দেশে 14 জন রাজা যাইব। কতজন রাজা যাইব? একজনের পরে একজন, একজনের পরে একজন, 14 জন রাজা যাওয়ানোর পরে তোমাদের পারস্য নামে আর কোনো দেশ থাকবে না। এই সারাটা দেশ আখিরি নবী দখল করে নেবে। এবারে তো শুনছে, শুনে আইসে, আইয়ে সেরিয়া বাদশার কাছে সংবাদটা দিছে, কয় আখিরি নবীর কি করছে, দুনিয়াতে আগমন ঘটছে, এই কারণে এই ঘটনাগুলা ঘটছে। কয় তাই নাকি? তা তো খবর লওয়ানোর দরকার। এখন খবর লইয়া সেরে দেখে যে বাস্তবেই আখিরি নবী দুনিয়াতে আইছে। মাছন্ডা দিয়ে আপনারা ও ভাই গল, তাইলে আখিরি নবীর সম্মান আছে কিনা নাই? আখিরি নবী দুনিয়াতে আসতে বাতিল আস্তে আস্তে যাইতে আরম্ভ করছে।
করছে কিনা করছে না? দুনিয়াতে আসার সাথে সাথে বাতিল আস্তে আস্তে যাইতেছে, আগুন পূজা বন্ধ হইতাছে, আল্লাহ মূর্তি পূজা বন্ধ হইতাছে, কাছের পূজা বন্ধ হইতাছে, চন্দ্র সূর্যের পূজা বন্ধ হইতাছে, আগুনের পূজা পানির পূজা বন্ধ হইতাছে, ফির ফকিরের পূজা বন্ধ হইতাছে। এটা হলো নবীর শাহ, যে নবীর আগমনে বাতিল দুনিয়াতে থাকবে না। কয় না আপনারা আমাদের নবী আসার পরে দুনিয়া থেকে আস্তে আস্তে যাইতে যাইতে সারা আরব দেশ বাতিল থেকে মুক্ত হয়েছিল কিনা? হয়েছিল না? খালি সারা আরব দেশ, সারা দুনিয়াতেই এটার আসর পড়ছে, সারা দুনিয়াতেই বাতিল আস্তে আস্তে যাইতেছে। আর এমন একদিন আইব যেই দিন নাকি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত এরা কি করব? সারা দুনিয়া দখল করব, আর সারা দুনিয়ার মধ্যে ইসলামের ঝান্ডা বুলন্দ হইব। এই সময়টা আস্তে আস্তে আর বেশি দিন বাকি না, সেই সময়টা হইল হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের জমানা। মাতুন না? কার উম্মত ইমাম মেহেদী? ঈসা আলাইহিস সালামের। মাতুন না? ঈসা আলাইহিস সালামের উম্মত না আমরা নবীর উম্মত? আরে না না, ঠিকটা মাতুন আমনে দি। আরে আমরা দলের বেটারে আরেক বেটারে দেলায় দেখুন যে কার বেটা ঈসা নবী কোন দলের? আখিরি নবীর উম্মত, উম্মতের দলের, আখিরি নবীর উম্মত। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কি তা কইতাম কই আপনারা রে, আখিরি নবী শান মান আরো কিছু আলোচনা কইরা লাই। কর্ম মাতুন না? কর্ম সময় কম, এর লাগি আমি একটু দূরে চলে যাওয়ার লাগতেছে। মধ্যখানের ইতা বাদ দেশে রিয়া আর একটু দূরে চলে যাওয়া। একবারে দুনিয়াতে আইবার আগের ঘটনা কইলাম, দুনিয়াতে আসার পরে নবীজির কথাটা কইলাম, আর এরপরে শোনেন ভাইয়ারা আমার, নবীর সম্মান এই কথাটা বুঝাইতে গিয়ে সেরিয়া আমি আপনাদের সামনে আখিরি নবীর পরবর্তী যুগের কথাটা কই এলাই। দুনিয়া থাকতে যেই ঘটনা এটার কথা বাদ দিলাম, দুনিয়াতে আরো অনেক কিছু আছে, এটা এখন বললে সময় যাবে গিয়া, এটা বলে লাভ নাই। শেষের কথাটা কইলে লাই, একটা দিন আইতাছে আমাদের সামনে, যেই দিনটার নাম হইল এই ইয়াউমে কিয়ামা, কিয়ামতের দিন আইতাছে কিনা? আইতাছে না? মাথন না দিয়ে আপনারা ওই কথাটা কই আমার ওয়াজটা শেষ করে দিব, বেশি লম্বা কথা কইবার সময় নাই। একটা দিন আইতাছে কিনা? আইতাছে না? ওই দিন আমার নবীর মান শান কতটুকু, এই কথাটা আমি আপনাদের সামনে তুলিয়া আমার ওয়াজটা শেষ করে দিই। এই বাচ্চা, আপনারা হাসরের মাঠও যাইবানি? ওগল মনে যাইতা না? মাথুন না ফারাগার কেউ যাইত না, মজাই মানি না? হ্যাঁ নাও এখন নাও হে যাইতো না, দুনিয়াতে বয়ে থাকবো, আল্লাহ তোমার দুনিয়াতে রাখবা। হাসরের মাঠও আমরা যাইমু, মজাইমু কেনা যাইমু না? হাসরের মাঠও আল্লাহ পাক রব্বুল আলামিন মাঠটা কি জাত বানাইবা এটার একটু বিবরণ দেই, এরপরে নবী শানের কথাটা আলোচনা করি। মিটা ওটা ভালো করে দিয়ে আনছো তো? আল্লাহ সুবহানাল্লাহ। হে দিছে লবণ, আমি দিলাম চিনি। এখন শুনেন হাসরের মাঠের অবস্থাটা কি, মধ্যে সব পালাই দিছি, সর্বশেষটা করে শুরুটা কইছে আর শেষটা করলে এই কি হয়ে যাবে গিয়া, মাইজরিটা না করলেও চলবো। নবী সম্মান কতটুকু হাসরের মাঠটার অবস্থা হইব, বর্তমানে যে জমিনটা আছে, জমিনটা মাটির জমিন, মাসে কিনা আছে না, এটা আল্লাহ উঠাই নেবেন কে? এটা থাকবে না, হাসরের মাটি এটা থাকবে না, এটা সরাই দিবেন। এটার নিয়ে আল্লাহ একটা রুটি বানাইবা, কেতা বানাইবা, আর রুটি বানাইয়া যতলা ইমানদার বেটা হোক বেড়ি হোক, প্রত্যেক ইমানদারের একলা করে টুকরা খাওয়াইবা রুটির। আপনারা খাইতে চাননি? ইমানদার যারা আছে সবাই খাইব, আপনারা খাইবার চাননি? মাথুন না দেও গলে ফিসি দিয়ে আর মাথা নেই, বেটা তো যাইতোই না, কয় ঠিক ওই কইছে বেটা যাইতো না, খাইতো না। আপনারা খাইবার চাননি? তবে এখন একটা কথা বোঝেন, আপনারা যা খাই লিতে চাইছেন, এখানে দিয়ে ফেসলা গালিছেন খাওয়ানোর কথা অন্য, আপনারা যদি সকলতে খাই লিতে চা, মাটি দিয়ে আল্লাহ বানাইবা রুটিটা। আবার এটা কেমন মাটি? এই মাটির ভিতরে যত ফসা গান্দা আছে সব এটার ভিতরে, ফেসা পায়খানার থেকে লইয়া কুত্তা বিলাই ফসা, মুরুক ফসা, শুয়োর ফসা, খিন্দির ফসা, যত ফসা আছে সব এটার ভিতরে। আর এটার আল্লাহ রুটি বানাইয়া আপনারা দিবার, আপনারা কোন খাই লিতা? কেমনে খাইতা? কই অহনো খাইতা? হায় হায় রে, শুন তৈলে
না না, কুত্তা ফসা বিলাই ফসা খাওয়াইতো না আল্লাহ। আল্লাহ আমরা কি করবেন, ইমানদারের দল রে ফসা গান্দা খাওয়ায় না। দুনিয়ার মধ্যে ফসা গান্দা যত আছে আল্লাহ হারাম করে দিছে মুসলমানের লেগে। মা ঠিক না বেঠি? যত খারাপ জিনিস আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের জন্য নিষেধ করে দিছে। আর আল্লাহ নিজে আমরা ফসা গান্দা খাওয়াইবা, এটা কখনো হইতে পারে না। তাইলে কিতা খাওয়াইবা? রুটি দিয়ে বানাইবা? কোন তারা রুটি বানাইবা? কোন যে এই মাটির মধ্যে হাজারো কিসিম মজা আছে, কোন আছে কিনা? এই জমিনের মধ্যে আঙ্গুরের মজা আছে, আপেলের মজা আছে, আমের মজা আছে, কলার মজা আছে, লিচুর মজা আছে, আছে কিনা? আছে না? হাজারো কিসিম মজা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে রাখিয়া দিছে। দুনিয়ার মধ্যে এমন কোন রাজা বাদশা নাই একসাথে সবগুলা মজারে তার মুখের ভিতরে ঢুকাইতে এই ক্ষমতা কারো নাই। পয়সা থাকতে পারে, সবগুলা মজা একত্রিত করা সম্ভব। আল্লাহ রব্বুল আলামিন এই মজাগুলা সব জমা করে রেখে দিচ্ছেন জমিনের মধ্যে। এই কারণে গাছে, আঙ্গুর গাছে তার মজাটা টাইনে লয়, আপেল গাছে তার মজাটা টাইনে লয়, কলা কি করে কলা গাছে তার মজাটা টাইনে লয়, আম গাছে তার মজা টাইনে লয়, লিচু গাছে তার মজা টাইনে লয়। এইভাবে সবগুলা মজা গাছে টাইনে সেদিকে কিছু কিছু একটা দুটি আমরা খাই, মা ঠিক না? কিন্তু একসাথে খাইবার ক্ষমতা কারো। আল্লাহ কন্ডে বন্দা, তোরা ইমানদারের লেগে আমার সবকিছু, তোরার ইমানদারের লেগে আমি সবকিছু। এই জমিনটারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি মেশিন আছে, আল্লাহর কুদরতি মেশিন আছে। এটা দুনিয়ার কোনো মানুষের মেশিন না, আল্লাহর কুদরতি মেশিন দিয়ে সেরিয়া যত মজা আছে সমস্ত মজারে আল্লাহ কি করবেন, টাইন নেয়া এই মজাগুলারে একত্রিত করবেন। একত্রিত করে এটারে কাই বানাইবেন। কাই বানাইয়া ওই মজাটারে হাজারো কিছু মজারে আল্লাহ কি করবেন, রুটি বানাইবেন। আর রুটি বানাইয়া যতজন ইমানদার অতটা টুকরা করবা, আর প্রত্যেকের মুখের মধ্যে একটা করে টুকরা দিবা। আর একসাথে ইমানদারের মুখের মধ্যে হাজারো কিছু মজা ঢুকিয়া রসে মুখটা বইরে যাবো গিয়া। কয়না আপনারা খাইতে চাননি? আরো ধরে কোন খাইননি, চাইননি? এই কথাটা যে ব্যাখ্যাটা দিলাম আমি, এই ব্যাখ্যাটা আমার না, এই ব্যাখ্যাটা আমার না, তুক্কানার মোল্লার না। এই ব্যাখ্যাটা দিছেন শাইখুল আদব, শাইখুল আদব হযরতে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি। এরপরে এই জমি তো শেষ, এটা তো খাইলুছেন আপনারা। এখন আসরের মাঠে খাটুতে কোনো না, আল্লাহ এটারে বানাইবা তামার জমিন। কিসের জমিন বানাইবা? তামার জমিন বানাইবা। তামার জমিন বানাইয়া সূর্যটা বর্তমানে যতটুকু এটার কিরণ আছে, এটা 70 গুণ বাড়াই দিবা। কত গুণ বাড়াই দিবা? 70 গুণ। এখন যে কিরণ আছে, সূর্যটা তো অনেক দূরেও আছে, আছে কিনা? আছে না? এরপরে চৈত্র মাসে যখন নাকি সূর্যের কিরণটা মাথার মধ্যে পরে বোঝা যায় মাথাটা হেঁটে জুদিকে যায়, ঠিক না বে ঠিক? আল্লাহ এটা 70 গুণ বাড়াই দিবা। শুধু বাড়াই দিবা না, এই 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 সূর্যটারে এখন তো কত কোটি মাইল দূরে আছে, এই সূর্যটারে আল্লাহ মাত্র মানুষের থেকে আধা মাইল দূরে রাখবা। বিভিন্ন রেওয়ায়াত আছে, আমি এক রেওয়ায়াত মতো কইলাম আমাকে আধা মাইল দূরে থাকবো। এখন কোন 70 গুণ চেষ্টা বাড়াইয়া দিছে, আর আধা মাইল দূরে থাকবো এই সূর্যটা। এখন এই সূর্যের কিরণটা যখন নাকি জমিনের মধ্যে পড়বো, জমিনটা মাটির না তামার? তামার জমিনের মধ্যে পড়লে আপনারা কিতা মনে করেন সেকেন্ডের ভিতরে এটা আগুনের মতো গরম হয়ে যাবো গিয়া, ঠিক না বে ঠিক? সেকেন্ডের ভিতরে আগুনের মতো গরম হয়ে যাবো গিয়া। সূর্যের কিরণ তো আছে ওই আধা মাইল দূরে আছে, আর তামার জমিনটা একবারে গরম হয়ে গেছে গিয়া। মানুষ এটার মধ্যে কারণ লাগবো, কবর থেকে উঠতে তামার জমিনের মধ্যেই দাঁড়াইতে হইব। পায়ের মধ্যে কোনো জুতা নাই, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, মাথার মধ্যে কোনো কাপড় নাই, হাসরের মাঠে কোনো ছায়ার লেশ নাই, শুধু আল্লাহর আরশের নিচে ছায়া আছে। এই আরশ ছাড়া কোনো কোথাও ছায়া নাই। এই আরশের ময়দানের, হাসরের ময়দানের মধ্যে মানুষের অবস্থাটা আপনারা এখন চিন্তা করুন। ফাউটা রাখতে পারতেছে না জমিন, তামার জমিনের মধ্যে, তামার জমিনটা আগুনের মতো হয়ে গেছে গিয়া। আর মাথার মধ্যে সূর্যের কিরণটা যে 70 গুণ বেশি, এটা পড়তেছে বোঝা যায় মাথারটা মগজ, মাথার মগজ গল্লে ভরে যাবো গিয়া। শরীর থেকে মানুষের ঘাম পড়তেছে। এতটুকুই শুধুমাত্র না, জাহান্নামের আগুনও এটার চতুর্দিকে ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহ চিন্তা করেন ভয়াবহ অবস্থা, কিতা মারাত্মক অবস্থা। মানুষের শরীরের মধ্যে কাপড় নাই, পরনে কাপড় নাই, গায়ের মধ্যে কাপড় নাই, মাথার মধ্যে কোনো কিছু নাই, শরীরের মধ্যে টুসা উঠতে যেতেছে গিয়া, ঘাম পড়তেছে। কি মারাত্মক অবস্থা! আল্লাহ এই করুণ অবস্থার ভিতর দিয়া সমস্ত ইমানদার বেঈমান উলঙ্গ অবস্থা দাঁড়ায় থাকতে হইব কতদিন? মতন না 50,000 বছর। মানুষ তো দিশাহারা হয়ে যাবো গিয়া।
মানুষ দিশাহারা হয়ে যাবো গিয়া, মানুষ দিশাহারা হয়ে সেরিয়া এরা চিন্তা করব যে আল্লাহ রব্বুল আলামিন তো যে রাগ করছেন, এই অবস্থার মধ্যে আমরা কতদিন থাকবো, এই অবস্থার মধ্যে আমরা থাকলে তো আমরার অবস্থা খারাপ, আমরা কমপক্ষে জাহান্নামের এই হাসরের মাঠের বিপদ থেকে মুক্তি পাইবার চাই। এখন হাসরের মাঠ থেকে আমরা রেহাই পাইতে হইলে আমরা কি করণ লাগবো, আল্লাহর বিচারের কাম শুরু করণ লাগবো। এখন আল্লাহরে ক্ষমা লাগবো বিচার করিলেই তা এখন যাইতো কেডা, বিচারের কথা কইবার লাগি যাইতো কেডা? কেউ সাহস করবো আপনারা করবা, আল্লাহ গো তুমি বিচার করিলা, কেউ যে এবার ক্ষমতা নাই। সমস্ত ইমানদার বেঈমান একমতই সেরে পরামর্শ করে সেরে সিদ্ধান্ত করব, চলো যাই হযরতে আদম আলাইহিস সালামের কাছে। উনি হইলেন সর্বপ্রথম মানুষ, উনি হইলেন সমস্ত আদম জাতির বাবা। তে বাবার কাছে আমরা গিয়া কই আল্লাহ নি আমরা এটার থেকে মুক্ত করিয়া দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তো মহারাগের রাগান্বিত বইরেছেন, আর এই বন্দা বলতে দিশাহারা হইয়া সেরিয়া সর্বপ্রথম যাইব হযরতে আদম আলাইহিস সালামের কাছে। আমি এই কথাটাই ঘটনাটা কইয়ে সেরিয়া আমার আলোচনা শেষ। দেখেন আমার নবী সম্মান আছে কিনা নাই। সমস্ত মানুষ যাইব আদম আলাইহিস সালামের কাছে, গিয়া সেরে আদম আলাইহিস সালামরে কইব যে ও আদম, আপনারা আল্লাহ কুদরতি হাত দ্বারা বানাইছে, আর কুদরতি হাত দ্বারা বানাইয়ে সেরিয়া আল্লাহ সমস্ত আদম জাতির বাবা বানাইছেন। আর এর অতটুকুই না, সমস্ত ফিরিস্তারা দিয়ে সেরিয়া আপনারা শ্রদ্ধা করায় সম্মান দেওয়াইছে। মাতুন না আপনারা, আপনি তো দেখতেছেন আমরা কোন বিপদ হয়ে রয়েছি। মেহরবানি করে সেরিয়া আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আল্লাহ বিচারটা করে লৌকা। আর বিচারের পরে যে হানো যাই যাই মনে, যে যেমনি যা যাই মনে হাসরের মাঠের বিপদ থেকে মুক্তি পাওয়ার দরকার। মা ঠিক না বেটি? আল্লাহ আদম আলাইহিস সালাম কইবা বাবা মজার কথা কও দিবা, তোমরা দিবা মজার কথা কও। আল্লাহ এত রাগ হইছেন, জীবনে কোনোদিন হইছেন না, ভবিষ্যতে কোনোদিন হইতা না। আমি যদি গিয়া কই যে বিচারটা করে লাও তোমরা পক্ষ হইছে রে, আর আল্লাহ যদি কন তুমি আইসো বিচারের লাগি, তোমার বিচারটা আগে করে লাই, তুমি দেখ গন্ধ খাইছলা মা মা কইতা পারুন তো আমার অবস্থা কি হইব? এই মিয়ারা আমি পারতাম না, আমার দ্বারা সম্ভব না। তাহলে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়া যারা আল্লাহ কুদরতি হাত দ্বারা বানাইলা উনিও পর্যন্ত কি করলেন? অপারগতা প্রকাশ করলেন, আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। আল্লাহর কাছে গিয়ে সেই সুপারিশটা করতাম। তবে আমি তোমরা একটা পরামর্শ দিতাম পারবো, আমার পরামর্শ মতে কাজ করলে তোমরা কাম হয়ে যাবো গিয়া। কয়টা আচ্ছা কোন পরামর্শটা দেন? ওই পরামর্শ দিয়া দিলা যে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের প্রথম নবী বানাইছেন হযরতে নূহ আলাইহিস সালাম রে, উনার কাছে যাও, আর উনি যদি যায় আল্লাহর কাছে গিয়া কয় তাহলে কাম হয়ে যাবো গিয়া। আমরা সব ইমানদার বেঈমান আল্লাহ হযরতে এই নূহ আলাইহিস সালামের কাছে আইয়া সে কইব যে আপনি তো আবুল বশরের সানি, আল্লাহ শরীয়তের নবী বানাইছেন, সর্বপ্রথম শরীয়তের নবী আপনি মেহেরবানি করে সেরিয়া আমরা লাগে একটু সুপারিশ করুন। কি জাতের করুণ অবস্থার মধ্যে মানুষ পড়ে রয়েছে, আপনি একটু সুপারিশ করুন আল্লাহর কাছে, আল্লাহ যেন বিচারটা করিলেন। হযরতে নূহ আলাইহিস সালামে কোন বলবো আল্লাহ সুবহানাল্লাহ, বাক্কা মজার মাথা দিবে ডার, তোমরা লাগে আমি সুপারিশ লই কইতাম গিয়ে সেরিয়া তুমি বিচারটা করে লাও। আর আল্লাহ যদি কোন তোমার বিচারটা ওই যোগ্য আগে দেয়া, তুমি যে কেনান না লাগে তোমার ফুলা কেনান না লাগে এই দোয়া করছিলা, ইয়াদ আছে নি রে বেঈমান? আমার তার তবে বাবা বলে আমি একটা পরামর্শ দিই তোমরা রে, আমার পরামর্শ কোন মতে চলো তাহলে কাম হয়ে যাবো গিয়া। কইতে কোন কার কিতা করতাম? কোন তোমরা দাও গা আল্লাহ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আমরা জাতির পিতা কাটা, আর তোরে কোন জাতির পিতা কাটা? আইব বলতে ইব্রাহিম আলাইহিস সালাম তাই কইব যে আমরা তো আমরা জাতির পিতা, আমরা তো আমরা জাতির পিতা, আমরা জাতির পিতা, আপনি মেহরবানি করে আমরা লাই সুপারিশ করুকা। দেখুন তো কি করুন অবস্থা, মারাত্মক অবস্থা বিরাজ করছে, আমরা দয়া করি সিরিয়া আল্লাহর কাছে একটু সুপারিশ করুকা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কোন যে বাবা মজার মাথা দিবেন তোমরা। আল্লাহ যদি কোন তুমি আইসো বিচার করবার লাগে, বিচার করাইবার লাগে, যে বিচার রাখা হইয়া যোগ্য, আল্লাহ যদি কোন তোমার বিচারটা হয়ে যোগ্য, তিনলা মিশা মারছিলা যে ইয়াদ আছে নি? কয়লা মিশা মিশা কথা যাই যাচ্ছে, মিশা কথা যাই যাচ্ছে, তিনলা মিশা মাত পাচ্ছিলা যে আগে ইটের বিচার হইয়া যোগ্য, এর পরে যাইব। মা ঠিক না বেটি? আদম ইব্রাহিম আলাইহিস সালাম কই যে আমার দ্বারা সম্ভব না, আমি একটা পরামর্শ দেই, আমার পরামর্শ মতে তোমরা কাজ করো। তোমরা যাও হযরতে মুসা নবীর কাছে। এখানে তো একটা ফেস লাগাইলাম, আমি কেন মিশা কথাটা কইলাম? মিশা শব্দটা ব্যবহার না করতাম তে ভালো আছে। আমরা মিশা শব্দটা ব্যবহার করছি যে আমরা দেশের একদল মানুষে বেয়াদব বলতে কি কইতে হে ইব্রাহিম আলাইহিস সালাম মিশা কথা মাচ্চুরি কথা বলতে হে।
একদল বিয়াদব বগল আছে নবী রসুলের সাথে যারা নাকি কি করে বিদ্বেষ ভাব রাখে, নবীর সাহাবী বগলদের সাথে যারা নাকি বিদ্বেষ ভাব রাখে, ওই সমস্ত বিয়াদব বগলতে নবী রসুলের ফ্রে অনর্থক কথাবার্তা তুলে দিছে। তিনটা মিশা কথা একটু পরিষ্কার না করলে হয় না। এসে আপনারাও কবেন যে নবী মিশা কথা মারছে, মিশা কথা কবিরা গুণাতে, তো নবী গুণাগার ওই মা মিশা মারছেন কি তা হুন তুলে। একটা হইলে ইব্রাহিম আলাইহিস সালাম বউরে লইয়া সায়রা লইয়া যাইতেছেন এক এলাকা দিয়া, জালিম বাদশা আছিল, হের খাসত তৈল কোন বেড়া যদি তার বউরে লইয়া এই এলাকা দিয়ে যায়, এই বেড়ালারে মাইরে বউরে নেয় গাহে। অহন্ত মুসা ঈসা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিচে নিয়ে এসে দূরে নিচে গিয়া সায়রা হনর রইছেন ওনার জায়গা তুই, আর নিয়ে এসে রে কয় তোমার সাথে যে বেডি লাগালা উনি কোন আমার বোন। কিতা কো আসলে কিতা, আর নিজে কিতা কইলা কইতে তো নবী মিশা মারছুন, আবার মিশা তো মারছুন ওই যখন নাকি সাইরে দিছে ইব্রাহিম আলাইহিস সালাম রে আইয়া বউরে কইতাছেন সারা কোন একটা কথা আমারে দিছিল, আমারে জিগাইছে তুমি কেডা, আমি কইছি বোন, তো আমি যদি বউ কইতাম তা আমারে মাইরে লিনে তোমারে লইয়া গেল কেন, তে তো একটা অসুবিধা হল না, এর লাগে আমি কইয়াছি তুমি আমার বোন, তুমিও তোমারে যদি জিগা তুমিও কইও বোন, নিজ মিশা মাতলা আরেক বেটি শিখাইয়া দিন। কয়টা হইল আরেকটা কইতা, এরা যাইতো মেলাত, এরা তো আগুন পূজারীর দল, ইব্রাহিম আলাইহিস সালামের যুগের দেবদেবীর পূজারীর দল, এই দেবদেবীর পূজারীরার মেলাত যাইতো। ইব্রাহিম আলাইহিস সালাম কয় চলো আমরা সাথে মেলা। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের ভাষায় কোন ইন্নী সাকিম, আমি অসুস্থ, অথচ কোনো রোগ নাই, তো মিশা মারছো। কয়টা মিশা হইল ইঠেনতে জবলাম লাগবে উঠেনতে থেকে নবী রসুলের বিদ্বেষী যারা নাকি এরা কইয়াতে হে নবী রসুল গুনাহগার, আপনারা কি করেন নবী রসুল গুনাহগার? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম হাসুই মিশা মারছেন না, মিশা মারছেন এটা বুঝবার দরকার আছে না। ফইলাটা হইল বউ রেখি তা কইছুন মিশা হইছে, এখানে এটার জবাব দুইটা। পয়লা নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান না কাফির? মতুন না, উনার বউ কিতা মুসলমান, মুসলমান পরস্পরে ভাই ভাই বোন ভাই বোন, মিশা হইছে, মিশা কইলা করতে গিয়া এক। দুই নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামে যে বিয়া করছেন সায়রা, এই সায়রা হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আপন চাচাতো বোন। কিতা আপন চাচাতো বোন রে কিতা কইতা, তো বোন কইছেন তো মিশা হইল করতে গিয়া, মিশা হইছে এক। দুইটা কইলাম জবাব। এরপরে আইন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে যে আল্লাহ আরেকটা কোনটা কইছিলাম, ইন্নী সাকিম, আমি অসুস্থ মেলা যাইতা। আপনারা এখানে যারা আসুন আপনারা এর জন্য কইতে পারবা অসুখ কিছু না কিছু নাই মাসুন তো আপনারা আমার জিকান, আমার তো দেখতেছেন খুব বেটাটার মতোই আমি, কিন্তু আমার ভিতরে কত রোগ আছে এটা আপনারা কইতে পারেননি। কোন মানুষ এমন নাই যার কাছে কিছু না কিছু রোগ নাই, কিছু না কিছু রোগ আছে। কুসকুসি খাস হইল, সর্দি জ্বর হইল আছে, মাথন না দে আপনারা খাসলি হইল তাকে, এমন কোন মানুষ নাই যার কিছু না কিছু রোগ। তো ইব্রাহিম আছে মিশা কইলা করতে কে, ওই আরেকটা রয়ে গেছে, এটা কইছিলাম না, দুইটা কইয়েছে রে কইছে, তিন নম্বরটা কইছি না। ইব্রাহিম আলাইহিস সালাম মেলাত থেকে হেরা গেছে মেলাত, আর এমনি কুড়াল একটা লইয়েছে রে মন্দিরের মধ্যে গিয়েছে রে, যত দেবতা আছে কুড়াল দিয়ে কুবাইয়া, আর বড়টা যেটা এটার সইছেন না, এটার গর্দনের মধ্যে এরা কুড়ালটা থইয়া গেছেন গিয়া। এরা ইয়া দেখে আল্লাহ এটার দিয়ে কিয়ামত হয়ে গেছি গা, মন্দিরের কিয়ামত হয়েছে, খুদা হলটা মেরে লিছে। কারা মেরে লিছে? আরে কন্যা কারা মেরে লিছে? খুদা মেরে লিছে। কোন জাতের খুদা? যে খুদারে মানুষে মেরে লিতে পারে, ই জাত খুদারে মানুষে ইবাদত করে। ইব্রাহিম আলাইহিস সালামের জিকা ইতা মারছে কাটা, কয় মারছে বড়টায়, কাটা মারছে, হেরা বুঝে নিছে বড়টা কোনটা দেবতা, বড় দেবতাটা। আর ইব্রাহিম আলাইহিস সালামের বড়টা কইছে কিতাব বুঝাইছেন যে দুনিয়ার মধ্যে যারা নবী, যেই যুগে যেই নবী এ হইল সবচেয়ে বড়। মাথেন রে আপনারা, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ইব্রাহিম আলাইহিস সালাম নবী, এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম হলে উনার যুগের সবচেয়ে বড়। কাজে দেব দেবী তো এটা বড় হইতেই পারে না, সবচেয়ে বড় হইলেন নবী।
মাংসে কাটা ইব্রাহিম সাহেব মাংসে তো বড়টা মাংসে মা বড়টা মাংসে না পুরোটা মাংসে বড়টা মাংসে যাই এইদিকে যাই না আমার কথাটা শেষ করে নাই এরপরে আমার বক্তা মনে হয় বই রুশুন নাকি তা 9টা আর 9টা কয় মিনিট আছে বাকি কাছাইলিছি জি কাছাইলিছি বক্তা আইবা আর আমার হায়ার শেষ ইব্রাহিম আলাইহিস সালামে কইয়ে দিলা হুনো এই মিয়ারা তোমরা আমার কাছে কইয়া কাম হইতো না আমি তোমরা একটা পরামর্শ দিই আল্লাহর কাছে কি আমি কইবার ক্ষমতা নাই তোমরা এক কাম কর আমার পরামর্শ চলো আমি যার কথা কইয়া দিই হের কাছে যাও গেলে পরে তোমরার কাম হইয়া যাবো গা কোন কিতা কোন চায় কোন তোমরা যাও বনি ইসরাইলের একজন বড় নবী আছেন এই নবীর কাছে গেলে তোমরা কাম হয়ে যাবো এই বেটার ক্ষমতা আছে এই বেটা হইল হযরতে মূসা আলাইহিস সালাম যারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত নামক কিতাব দিবেন বনি ইসরাইলের বড় একজন নবী এই নবীর কাছে তোমরা যাও উনি যদি গিয়া সেটা কয় তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশটা কবুল করবে সব আইব হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আইসে কইব ওগো আল্লাহর নবী আমরা তো দেখতেছেন আল্লাহ যে আমরা যে কি বিপদের মধ্যে ফিরে দিছি আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কামটা শেষ করে নিলে আমরা মুক্তি পাইয়া লাই এই বিচারের পরে জাহান্নামে যাইব না জান্নাতে যাইব যে যেখানে যাইব না হাসরের ময়দানে তো বিপদটা থেকে বেঁচে গেলাম গিয়া আমরা সুপারিশ করব হযরত মূসা আলাইহিস সালাম বাবা মজার মাথা দিবা ডান তোরা আমি বলি যাইতা আমি যে কিফতিরে মার্ডার করে ইসলাম এখন যদি আল্লাহ কোন তোমার বিচার টাক হয়ে যাও কিপ্তিরে খেলে মারছিলা কিপ্তি এক বংশের বেটা হায় হায় রে এ আসল বোর্ডিং সুপার লিখিতা আছে বোর্ডিং সুপার আছে বনি ইসরাইলের এক বেটা দিছে কাটটি তুললে সে রিয়া আর এটা গুতায় আর মারে আর কইলো যা তাড়াতাড়ি মূসা আলাইহিস সালাম রে পাইয়া সে রিয়া কইলো যে এমনি এমনি ব্যাপার আমার খালি গুতায় এই হযরতে মূসা আলাইহিস সালাম একটা ধাক্কা দিছে এই এটা করছ তো আর এটা বোর্ডিং এর খানে খাইতে খাইতে এটা মর দিল হয়ে গেছে গিয়া উল্টি খাইয়া জায়গা তো শেষ মার্ডার কেসের আসামি কেডা মূসা আলাইহিস সালাম আল্লাহ যদি কোন তুমি যে মার্ডার করছিলে এটার বিচার হয়ে যাবে তাহলে আমার অবস্থাটা কি হইব আমার দ্বারা সম্ভব না রে বাবা গল তো মূসা আলাইহিস সালাম তো সাংঘাতিক অপরাধ করছেন মার্ডার করলিছেন এমনি গুতা দিলে মার্ডার হয়ে জায়গা দেনছে আমার গুতাইয়া দেন না হজনে গুতাইয়া মরি জম গিয়া এটারে মার্ডার কয় না এটারে এমন অপরাধ কয় না যেই অপরাধের কারণে জাহান্নামে যাওয়ান লাগবে যেই অপরাধের কারণে কবিরা গুনাহ হইয়া যায়গা এটারে শরীয়তের ভাষায় কয় কতলে খাতা মারবার নিয়তে না বাঙ্গাইবার নিয়তে একটা গুতা দিছে আর এটা দুর্বল এর লাগি উষ্টা খাইয়া ভরে গেছে এটারে কয় কতলে খাতা ভুলবশত কি হইছে ঘটনা ঘটতে থেকে ভুলবশত ঘটনা ঘটতে থেকে মারণের নিয়ত নাই কাজ্জা বাঙ্গারের নিয়তে গুতারা দিছেন এর একটা গুতাইছে হের একটা গুতা দিছেন এটা পুরে মরে গেছে গিয়া এটা মার্ডার এটা যদি আপনিও দুইজন মানুষের মধ্যে জাত লাগে আর একটা গুতা দেন আর ফুইরে মরে জায়গা তাই শরীয়তে কয় এটা অনিচ্ছাকৃত ভুলবশত মারা আপনারও কি করা যেত না এটার জন্য শাস্তি দেওয়া যেত না কেসাস দেওয়া যেত না আপনার জন্য জাহান্নামের আগুন না আপনি ইচ্ছা করে যদি মার্ডার করেন তো এটা লাগে জাহান্নামের আগুন তাহলে মুসা নবীর এটা মার্ডার লোক থেকে কাজে মুসা নবী এটার লাগে দোষী না এরপরও নবী রসুলের দল তো এরা যেটা গুণা হয় না গুণা মনে করিয়া ছুটুটারা অনেক বড় বুঝালান এরা নিজে কি করবার লাগে পবিত্র করবার লাগে এল্লাই কন্যা বাবা গল আমার দ্বারা সম্ভব না আল্লাহ আমার দ্বারা সম্ভব না একটা কথা শুনো তোমরা মনে হয় অনেক দূর থেকে আইছো অনেক নবী রসুলের কাছে গেছো তোমরা আর কেউর কাছে যাইও না কোর কাছে যেন আদম আলাইহিস সালাম থেকে লই আমি পর্যন্ত আইছো কারো কাছে গিয়ে সেটা কোনো কাম হইছে না আমি একটা পরামর্শ দিয়া দেই উনার কাছে যাও গেলে পরে খামাইব উনি যদি সুপারিশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশটা কবুল করব কোন কার কাছে কইতাম কোন কাছে গিয়া কোন তোমরা যাও গা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যেই বেটার আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ সারা কিতা সারা আপনারা বাপ সহ বাপের উসিলা আইসুন না নি কোন এই বেটা বাপ সারা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহর কুদরতের লীলা খেলা দেখাইছে কাজে এই বেটার কাছে গেলে পরে এই বেটা হলো রুহুল্লাহ এই বেটার কাছে গেলে কামাইব সবাই ঈসা নবীর কাছে আইয়ে সে ঈসা নবীরে কইব
কোন যে আপনার আল্লাহ আল্লাহর কুদরতি কেরেশমা দেখাইয়েছে রে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে, বাপ ছাড়া আপনারা কি করছে দুনিয়ার মধ্যে সৃষ্টি করছে, আর আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানই করছে, আপনি মেহেরবানি করে আমরা লেগে একটু সুপারিশ করুন। মুসা ঈসা আলাইহিস সালামে কোন যে সুবহানাল্লাহ আর জায়গা হইছে না বলি মানুষে আমারে কইতো আল্লাহর বেটা, কেউ কেউ আমার খুদা ওই মেনে লইছে। আল্লাহ যদি কান তোমারে কাল্লে খুদা মানলো, তোমারে কাল্লে আল্লাহর বেটা মানলো, জব দিতাম পারতাম না, কাজে আমার দ্বারা সম্ভব না রে বাবা গল, আমি পারতাম না। তবে শোনো, তোমরা একটা পরামর্শ দে, কেউর কাছে যাইও না, কেউর কাছে গিয়ে খামইব না, একজন মানুষই আছে মাত্র, এই লোকটার কাছে গেলে পরই তোমাদের সমাধান হইব, আর কারো কাছে যাইও না, যদি যাও তে গুরবায়। কোন কোন চায় তোমরা যাও এমন এক লোকের কাছে, এমন একজনের কাছে যিনি যার উসিলা আল্লাহ সারা আলম সৃষ্টি করছে। কার উসিলা? মাতুন না দেখেন কার উসিলায় কইতাছি, সম্মান আছে কিনা নাই আমরা নবীর, কই যার উসিলা সারা আলম সৃষ্টি করছে। আল্লাহ যদি ওনারে সৃষ্টি করতো না তা আলম সৃষ্টি করতো না, আল্লাহ যদি ওনারে সৃষ্টি করতো না মানুষ সৃষ্টি করতো না, আল্লাহ যদি ওনারে সৃষ্টি করতো না জিন ফরিদা ও দানব ফেরেশতা কোনো কিছু সৃষ্টি করতো না, বেহেশত দোজখ কোনো কিছু সৃষ্টি করতো না। যার উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন সারা আলম সৃষ্টি করছে, উনি হইলেন আখিরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অহন বেড়া জাগা মতে দিয়া দিছে, ঠিক না বেটে? তাহলে কার উসিলায় আলম সৃষ্টি? আরো দূরে কন্যা কার উসিলায়? ঈসা নবীর উসিলায়, মুসা নবীর উসিলায়, ইব্রাহিম আলাইহিস সালামের উসিলায়, আল্লাহ নূহ আলাইহিস সালামের উসিলায়, আদম আলাইহিস সালামের উসিলায়, না না আখিরি নবীর উসিলায়, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সমস্ত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করছে যে আমাদের নবীর উসিলায়, ঠিক না বে ঠিক? আমাদের নবীর উসিলা সমস্ত নবীর উসিলা আগমন করছে, কাজে নবীর সম্মান নাই এটা এমন একটা কথা হইতে পারে, সমস্ত নবীর উসিলের থেকে সম্মানের দিক দিয়া সবচেয়ে উঠে, ঠিক না বে ঠিক? এসব হন যাইব আমরা নবীর কাছে। দেখুন আমরা নবীর কাছে যাওয়ার পরে কি তাও এসে কই যে হুজুর আপনি আখিরি পয়গম্বর, আখিরি রসুল, সমস্ত রসুল বলতে রসুল, উম্মতের তো রসুল হয়, আপনি রসুল বলতে রসুল, সমস্ত নবী রসুলেরও রসুল, আপনি সবার উস্তাদ, আপনি সবার মুআল্লিম, আপনি দয়া করে সেরা দেখতাছেন তো কি বিপদ হইয়া রয়েছি, আল্লাহর কাছে একটু সুপারিশ করে দিন। আমরা আল্লাহ যেন বিচারের কামটা সুপারিশ কি করে আরম্ভ করে দিন, আর বিচারের পরে যারা দিকে যায় যাইব না, বেহেশত যাইব না, দুজখ যাইব, এটা বিচারের সমাধান হইব না, আপনি মেহেরবানি করে একটু সুপারিশ করে দিন, আল্লাহর কাছে বিচারটা করবে। আগে যে নবী রাসূল বলতে কিছু কিছু গুনার কথা মনে মনে ভাবছেন, এটা হলো মনে করা গুনাহ। কি জাত গুনাহ? এরা মনে মনে ভাবছেন গুনাহ, কিন্তু আসলে গুনাহ মা দেখাইলাম তো ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা ঠিক গুনাহ, এরা মনে করে নিছেন গুনাহ। এইভাবে যত রাসূলের কাছে সবটাই মনে করা গুনাহ, মনে করা গুনাহরে গুনাহ মনে করিয়া এরা কোন আমরা আল্লাহর কাছে কইতাম পারতাম না, ঠিক না বেটি? ওখানে আমরা নবীও যদি জাতের মনে করা গুনাহরে গুনাহ বানাইলেন, মনে করা গুনারে গুনা মনে করিয়া লাইন, তাহলে আমরা নবীও কইবা আমি পারতাম না, ঠিক না বেটি? আমার দ্বারা সম্ভব না। এই কারণে নবীজি দুনিয়া থাকতেই আল্লাহ জানাই দিয়েছেন, ও নবী লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা, ও নবী মিন যামবিকা ওয়া মা তাআখার, ও নবী তোমার অতীত ভবিষ্যৎ যত মনে করা গুনাহ, নবী রাসূলের যে তারা মনে করা গুনাহ মনে করে, তোমারও যত মনে করা গুনাহ আছে ই তারা মনে করা গুনাহ মনে করে সেরে তুমি কি করে না আমি পারতাম না এই কথা কইও না। তোমার অতীত ভবিষ্যৎ যত মনে করা গুনাহ আছে ইতাও মাফের ঘোষণা দিলাম, মনে করা গুনাহটা মাফের ঘোষণা দিলাম, যাতে তুমি কি করো না এই কথা কও না অন্যান্য 2,23,999 জন নবী রাসূলের মতো কও, এই কথা বলো না যেন যে আমি পারতাম না, আমার দ্বারা সম্ভব না। এই জন্য তোমার অতীত ভবিষ্যৎ যত মনে করা গুনাহ আছে এই গুনাহগুলা পর্যন্ত আমি কি করে দিলাম, মাফ করে দিলাম। ওইটা জানাইয়া দেশেরিয়া নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন মজবুত করে দুনিয়ার থেকে কি করছেন, দুনিয়ার মধ্যেই মজবুত করে রাখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবীরে কি করছেন, দুনিয়ার থেকে নিছেন। হাসরের মাঠে যাওয়ানোর পরে আল্লাহর নবী যাতে কি করেন না এই কথা কই না আমার দ্বারা সম্ভব না। ওই যখন নাকি সমস্ত উম্মতের দল নবীর দরবার আইয়ে কইব যে আমরার লাগি সুপারিশ করবা, তখন আল্লাহর নবী কইবা মনে করে গুনারে গুনাহ না মনে করি সেরিয়া নবীজি কইবা আচ্ছা ঠিক আছে আমি সুপারিশ করব। কেটা করবা? কোন নবী রাসূল সুপারিশ করবো কইছেন? আর দূরে কোন কইছেন? তাহলে একমাত্র কেউই কইবেন সুপারিশ করবো,
আখিরি নবী, তাহলে কোন নবী রাসূলের ক্ষমতা নাই সুপারিশ করবার, আমার নবীর ওই শুধুমাত্র সুপারিশ করার ক্ষমতা আছে। এই জন্য নবীজি কবা আমি তোমাদের জন্য সুপারিশ করবো, কিন্তু নবীজি সুপারিশ করবো কইয়ে ছেড়ে ফেলে থাকতে লাগাইছে। কিতা কইছেন, কিতা ফেস লাগাইছেন কইতাম নি মাতেন না, সুপারিশ করবো কইছেন তোমরা লাগে আমি সুপারিশ করবো কইয়ে ছেড়ে কোন আমি সুপারিশ করবো, ঠিক আছে, তবে আল্লাহর কাছ থেকে আমি পারমিশন লইয়া লই, আল্লাহ যদি আমার পারমিশন দেন তে সুপারিশ করবো। কিতা করবা, কার কাছ থেকে, আর জোরে কন্যা আল্লাহর কাছ থেকে পারমিশন লইতা, এরপরে সুপারিশ করতা। ওই কইয়ে সেরিয়া আমি পারমিশন লই, কইয়ে সেরিয়া আল্লাহর আরশের কাছে যাইবা, আর গিয়ে সেরে সেজদার মধ্যে পড়ে যাবা গিয়া, আর সেজদার মধ্যে পড়ে সেরিয়া আল্লাহর নবী কোন আমি এত প্রশংসা করবো, এত প্রশংসা করবো, দুনিয়ার থেকে, দুনিয়ার শুরু থেকে লইয়ে সেরিয়া কেউ এমন প্রশংসা করছে না, না মানুষ কি করছে এই জাতের প্রশংসা করছে, না ফেরেশতা আল্লাহর এই জাতের প্রশংসা করছে, না কোনো মখলুকে এই জাতের প্রশংসা করছে, কোনো নবী রাসূল ওই জাত প্রশংসা করছে না। আমিও দুনিয়ার থেকে নবীজির কোনোদিন এই জাতের আল্লাহর এই জাতের কোনো প্রশংসা করছি না। আজকে এই মাঠের মধ্যে গিয়ে সেটা আল্লাহর আরশের সামনে গিয়া আল্লাহর যেই জাতের প্রশংসাটা কর্ম, এই জাতের প্রশংসা আমিও কোনোদিন করছি না। একবারে সীমাহীন প্রশংসা কর্ম, আর প্রশংসা করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ পানি হয়ে যাবে গিয়া। কার রাগ পানি হয়ে যাবো গিয়া, আল্লাহর রাগ পানি হয়ে যাবো গিয়া। এখন ভাইয়া গল এই আল্লাহর রাগ পানি অনের পরে আল্লাহ কিতা কইবা এটা কই মনে পড়ে, এর আগে যে একটা কথা মাতন লাগে, আল্লাহর নবী কোন আমি সুপারিশ করবো কথা ঠিক, কিন্তু আল্লাহর কাছ থেকে পারমিশন লইয়াতেই তোমাদের জন্য সুপারিশ করবো। আল্লাহ যদি পারমিশন দেন না আমি তোমাদের জন্য সুপারিশ করবো না। কিন্তু আমাদের দেশে একদল এই বন্ডা সান্ডার দল আছে, আমাদের দেশে এক দলের নামদারি ফিরের দল আছে, কয় আমার কাছে মুরিদ হইয়া যাই গিয়া আমি তরাইয়া লইয়া যাই গিয়া, তোরে কাটায় তোরাইব বেডা। আমি যে কাই ফিরের ক্ষমতা বেশি না আমার নবীর ক্ষমতা বেশি? আরো জোরে কন্যা, ফিরের ক্ষমতা আছে না? না, তোমার একাডায় তোরাইয়া নিব এটার কোনো খবর আসেনি? তোমার এখানে তরাইয়া নিব এটার কোনো খবর নাই। আর তুমি আমার কাছে মুরিদ হয়ে যে আমি তোরা থেকে ওর মতো তরাইয়া লইয়ে যাবো গিয়া, এই কথাটা বন্ডামি সারা আর কিছু হইতে পারে না, ঠিক না বেঠি? এটা একমাত্র বন্ডা ফিরের দলই কইতে পারে, বাতিল ফিরের দলই কইতে পারে। বাতিল ছাড়াই যাদের কথা কইতে পারে না, হক্কানি ফিরের দলে এই কথা বলে না। হক্কানি ফিরের দল যারা নাকি আছে এরা বলে আমার কাছে মুড়ি দাও, কোনো অসুবিধা নাই, আমি তোমার আমল শিখাইমো, তোমার গুনার কাম থেকে ফিরবার ব্যবস্থা নিমো, কেমনে কেমনে গুনার কাম থেকে ফিরতে হয়, কেমনে কেমনে নেকির কাম করতে হয়, এইটা তোমার আমি শিখাইতাম পারবো। তরাইয়া নিবার ক্ষমতা একমাত্র মাতুন নবী আপনারা না ফিরের ক্ষমতা। আর হে কয় তোরাইয়া লই যাবো গিয়া, আর আল্লাহর নবী কোন সুপারিশ করতাম পারতাম না আল্লাহ পারমিশন না দিলে, ঠিক না বেঠি? আমি সুপারিশ করতে পারবো না আল্লাহ পারমিশন না দিলে। আল্লাহ পারমিশন দিলে আমি কি করবো? আমি সুপারিশ করতে পারবো, এছাড়া আমার দ্বারা সম্ভব না। ও ভাইয়ারা আমার, এখন চিন্তা করো যে সমস্ত এই ফিরের দলে কয় আমি তোরাইয়া লই যাবো গিয়া, এরা হক না বাতিল? আরো দূরে কোন হক না বাতিল? অথচ নামাজ পড়ে না, নবীর সুন্নত নাই, নবীর তরিকা নাই, কোনো কিছু নাই, এরপরে বেড়াই বলি তোরাইয়া লইয়া জায়গা। এটা কি জাত কথা, বন্ডামি কথা ছাড়া আর কিছু হইতে পারে? আপনারা কি বন্ডা বলতে সাথে যাইবার চান? এই বাতিল ফিরের সাথে যাইবার চান? আল্লাহ তুমি আমাদেরকে হক্কানি ফিরের সাথে থাকবার, আর আমাদেরকে হক্কানি ফিরের সাথে সংস্পর্শে থাকিয়া নিজে সংশোধন করার তৌফিক দান করো সবাই কোনে আমিন। হকের সাথে থাকতা না বাতিলের সাথে থাকতা। তবে একটা কথা জানেন, এরকম ফির মুরিদি আছে, একদল বাড়িছে এরা কয় ফির মুরিদি নাই। ফির মুরিদি নাই কোনটা? বাতিল ফির মুরিদি নাই। অথন্য দি আপনারা বাতিল ফির মুরিদি নাই, যারা কয় তোরাইয়া লই যাবো গিয়া, বাতিল ফির মুরিদি নাই। আর হক্কানি ফির মুরিদি আছে, যেমন নাকি বাগার সাহেব, বরুণার সাহেব, ফিলবাড়ি সাহেব, মোগলাবাদারি সাহেব, এরপরে গুনর সাহেব, এরপরে থানবী সাহেব, মদনী সাহেব, এই জাতের আব্দুল কাদের জিলানী, জুনাইদ বাগদাদি, বায়েজিদ বুস্তামি, উসমানে হারুনি, শাহজালাল মুজাররদে আমনি, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি, এই জাতের ফির যারা নাকি আছে এরা হইল হক্কানি ফিরের দল। এই ফির আগে আছে শরীয়তের মধ্যে। কেমনে আছে তৈলে শুনুন, এই কথাটা আমার তেমন লাগে। কেমনে ফির মুরিদি আছে এই কথাটা না মারতে পারছি না। আমরা দেশে একদল বাড়ি ছিলাম মুজাবির দল, কয় ফির মুরিদি নাই। আরে বেটা তুই মুসলমান হিসত কারু ছিলা ক, তুই মুসলমান হিসত কারু ছিলা ক। আমরা বৃহত্তর সিলেটের মানুষ, মাথন না তোন বৃহত্তর সিলেট না, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া 3 দেশের মানুষ। কয় দেশের মানুষ?
বাংলাদেশ ইন্ডিয়া তিন দেশের ইন্ডিয়া পাকিস্তান এই তিন দেশের মানুষ কেউ মুসলমান আছিল না, একজনও মুসলমান আছিল না, একটা ফুকও মুসলমান আছিল না, সব বেঈমান আছিল। আমরা ইতিহাস তালাশ করেন যাই সেরিয়া, আমিও ইতিহাস তালাশ করি যাই সেরিয়া, আমাদের বংশ তালিকা দেখি যাই সেরিয়া, দেখবো যে আমরা হয়তো ব্যানার্জির ঘরের, নাই সূত্রধরের ঘরের, নাই নমসূত্রের ঘরের, নাই ঠাকুরের ঘরের, নাইলে ফালের ঘরের মাথুই না দিয়ে আপনারা তালাশ করলে ভাইমো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি দয়া করছেন, মায়া করছেন, শুনো আল্লাহর রহমতের নজর ফেলাইছেন এই দেশের প্রতি, তখনই আল্লাহ দুইজন ওলি ফাটাই দিয়েছেন। একজন শাহজালাল মুজাররদি আমনি রহমতুল্লাহ আলাইহি যিনি শুয়ে আছেন সিলেটের জমিনে, আরেকজন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যিনি শুয়ে আছেন ইন্ডিয়ার আজমিরে। এরা উসিলায় মুসলমান, ফির ফকিরের উসিলায় মুসলমান হইছ, ফির মুরিদির উসিলায় মুসলমান হইছ। আর তুই কস ফির মুরিদি নাই, মাথন্য দে আপনারা ফির মুরিদি আছে কিনা? আছে না? কেমনে আছে তৈলে এখন আপনারা একটা দলিল, এটা তো মুখের বচন কইলে খালি হইতো না, দলিল দেওয়ার লাগবো ফির মুরিদি যে আছে কইতাম নি। তাহলে শুনুন, বুখারী শরীফের মধ্যে দুইটা হাদিস আছে ফির মুরিদিন। কয়টা হাদিস আছে? দুইটা হাদিস আছে। একটা হাদিস হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী গোত্রের মধ্যে উনি একজন মানুষ, আনসারী গোত্রের মধ্যে খুব জবরদস্ত ব্যক্তি সাহাবীদের মধ্যে। উনি বলতাছেন আমরা 12 জন মানুষ, কতজন? 12 জন মানুষ নবীর দরবার আইছি, মক্কা শরীফ আইছি, আইয়েশিরে নবীর কাছে বয়াত নিছি। কিতার উপরে বয়াত নিছিন হুন তৈলে আগে, কিতার উপরে বয়াত নিছিন হুন বয়াত নিছি আল্লাহ রসুলের কাছে। আল্লাহ নবী আমরা বয়াত করতে গিয়ে কইতাছেন, দেখেন এটা ইসলামের বয়াত না, ইসলামের বয়াত না, আমানতু বিল্লাহ এটার উপরে বয়াত না, এটার উপরে বয়াত না, জিহাদের বয়াত না, মরণের বয়াত না, এটা আমলের বয়াত। কার বয়াত? আমলের বয়াত। কেমনে তখন তৈলে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু বলতাছেন আমাদেরকে বয়াত করতে গিয়ে সেটা নবীজি বলতাছেন আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কোনোদিন সে শিরিক করবা না, জিনা করবা না। দেখেন কি তাকে কইতাছি, শিরিক করবা না, জিনা করবা না, চুরি করবা না, আওলাদরে হত্যা করবা না, মানুষ হত্যা করবা না, ভালো কামের বিরোধিতা করবা না। ইতা কিতা জিহাদের বয়াত না নেক আমলের বয়াত? আর দূরে কোন জিহাদের বয়াত না নেক আমলের বয়াত? হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা কোন যে বায়ানা আলা যালিকা, বায়ানাহু আলা যালিকা, আমরা এই শর্তগুলা মানিয়া নবীজির কাছে মুরিদ হইছি। বয়াত মানে মুরিদ, আমরা নবীজির কাছে বয়াত হইছি। ওখান আপনারা কোন নেক আমলের উপরে বয়াত আসেনি, মুরিদি আসেনি না নাই? আমরা দেশে হক্কানি ফির সাহেব বল যারা নাকি আসন, মদনী সাহেব আমরা দেশে আইন মাঝে মাঝে, গুনর সাহেব, বাগার সাহেব, ফুলবাড়ি সাহেব, মোগলাবাজারি সাহেব, হবিগঞ্জের সাহেব, এই জাতের ফির সাহেব যারা যারা নাকি আসন, এরাও যখন নাকি বয়াত করুন তখন তারা শর্ত করুন, চুরি করো, শিরিক করবো না, চুরি করবো না, জিনা করবো না, বদমাইশি করবো না, আমি কি রাহাদানি করবো না, সুদ খাইবো না, ঘুষ খাইবো না, নমাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, ভালো কামের বিরোধিতা করবো না। ইতা অত্যই কোন তাহলে আল্লাহর নবী যে শর্তের উপরে বয়াত করছেন, আমাদের দেশের ফির ফকির যারা নাকি হক্কানি আসন এরাও ওই তার উপরে বয়াত করুন। মাথন না কোন করেন না, করেন না। আর আমরা দেশের লামুজাবির দল এটা কয় ফির মুরিদি নাই, বুখারী শরীফের মধ্যে আছে ফির মুরিদি। আর একটা হাদিস কইলাম, আর একটা হাদিস কইলাই ফির মুরিদির কইতাম নি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ আছে। জরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দর বেড়া আসলা, এত সুন্দর বেড়া আসলা বাবা রে বাবা, সাংঘাতিক ধরনের সুন্দর বেড়া আসলা, যার কারণে আল্লাহর নবী তারে উপাধি দিছেন আমার উম্মতের ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর আসলা না, এই বেড়া খুব সুন্দর আছিল, এর লাগি নবী যখন আমার উম্মতের ইউসুফ। একটা সুন্দর আর একটা বেড়া লম্বা। আরে বাবা রে, আমি খার হইলে তো আপনারা কবেন যে আমি লম্বা, আমি কেন লম্বা? উনি খার হইলে পরে কথা লম্বা দেখা যেত। উট দেখছেন আপনারা? উট না, বড় উট, যেটা উটের উপরে আপনারা দেখছেন, উটের উপরে একটা ফাঁড় আছে, একটা টিলা আছে, এটা আল্লাহ দিয়ে দিছে তার উপরে টিলা। আমরা দেশে একদল মানুষে কয়ে দেখো আলীর কবর বলি উটের ফিটের টিলাত। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত আলীর কবর আর দিবার জায়গা পাইছে না মানুষে। এই টিলাটা উটটা খার হয়েছে, টিলার কারণে তো উটটা আরো উঁচু হয়ে গেছে। জরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উটের বড় উট যেটা, এটার কাছে খার হইলে পরে ওনার মাথাটা উটের যে টিলাটা এটার উপরে দিয়ে যেত। বেটা এখন কত বড়? আমার মান লম্বা, ফাও বেশি বড় আছে না, এক হাত লম্বা। এটা কোম্পানিতে তা জুতা তৈরি হইতো না। কি দেখুন আপনারা,
এই জরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দুনিয়া থেকে যাইবার 6 মাস আগে মুসলমান হইছেন। কয় মাস আগে? মানে আল্লাহ রসুলের কাছে আমি যখন নাকি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, ইসলাম ধর্ম কলিমা পড়ে মুসলমান হইছি, মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী আমারে বয়াত করছেন। বয়াত মানে মুরিদ, বয়াত মানে আমারে মুরিদ করছেন একলা শর্তের উপরে। কয়লা শর্তের উপরে? আমারে বয়াত করছেন আলা আলাকে বায়াতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নুসহিল মুসলিম লিল মুসলিমিন। কোন আল্লাহর নবী আমারে শর্ত করছেন, তোমারে বয়াত করলাম এই শর্তের উপরে তুমি যেন সমস্ত মুসলমানের বালাই দিকে নজর করো। এটা ইসলামের বয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর ফরমান বয়াত না ফির মুরিদির বয়াত? জিহাদের বয়াত, জিহাদের বয়াত। তাইলে দুইটা হাদিসের মধ্যে বুখারী শরীফ আছে আল্লাহর নবী বয়াত করছেন। আর লামুজহাবি বলতে কি কয়? কয় ফির মুরিদি নাই, হক্কানি ফির মুরিদি আছে, বন্ডামি ফির মুরিদি শরীয়ত নাই। কথাটা বুঝাইতাম পারছি কিনা? আল্লাহর নবী কইতাছেন আমি আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করমু, তবে পারমিশন লই। কিতা করতাম হইব? পারমিশন যদি আল্লাহ দেয় তাহলে আমি সুপারিশ করবো, নাইলে আমি সুপারিশ করতে পারবো না। তা আল্লাহ নবীকে সেজদার মধ্যে পড়ে গেছেন গিয়া, সেজদাত পড়ে কোন আমি প্রশংসা করতে রইলাম, করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ যখন নাকি ফানিয়ে গেছে গিয়া, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে বলতাছে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কত কি করবা তুমি? সেজদা করবা, উঠো, মাথা উঠাও। ইরফা রাসাকা সাল তুতা, তুমি যা চাও তা আমি তোমারে দান করবো। তুমি ইশফা তুশাফা, তুমি যা সুপারিশ করবা আমি সুপারিশের পারমিশন তোমারে দিলাম। নবীজি পারমিশন পাইছেন না? তাইলে সুপারিশ কোন সময় আল্লাহর কাছে, সুপারিশ কোন সময় তোরাই আনিবার সুযোগ কোন সময় পাইলা? আল্লাহ পারমিশন দেওয়ানোর পরে না আগে? মাথুন না দি আল্লাহ পারমিশন দিবার আগে, তোরাই নিবার পারমিশন দিবার আগে ভাইছেন না পরে? পারমিশন দেওয়ানোর পরে। আর আমরা দেশে একদল ফির আয় হ্যাঁ কয় আমার কাছে বুনি দিয়ে জায়গা তোরাইয়া লইয়া যাবো গিয়া, তোরে কোনানো তোরাইয়া না জাহান্নামে হালাইব, এটার কোনো খবর আছে? ঠিক না বেটি? ভাইয়ারা আমার, অনেক লম্বা সময় আলোচনা করছি। এখন আপনারা কোন হক্কানি ফিরের সাথে থাকতাম না বন্ডা ফিরের সাথে থাকতাম? আরে দূরে কোন হক্কানি ফিরের সাথে থাকতাম না বন্ডা ফিরের সাথে থাকতাম? ভাইয়ারা আমার, হক্কানি ফিরের সাথে থাকেন। এখন শুনেন ভাইয়ারা আমার, আল্লাহর নবীর শান কতটুকু? আল্লাহর নবীর শান হাসরের মাঠে সমস্ত মখলুক যখন নাকি, সমস্ত মানব জাতি যখন নাকি সমস্ত নবী রাসূলের কাছ থেকে নিরাশ হয়ে যাবো গিয়া, হইছে না? সমস্ত নবী রাসূলের কাছ থেকে নিরাশ হয়ে গেছে গিয়া। আর ওই সময় কে সুপারিশ করেন? তাইলে বোঝা যায় আল্লাহর দরবারে সুপারিশ করার মতো কেউ নাই আমাদের নবী ছাড়া। ঠিক না বেটি? হাসরের মাঠে বইয়ে সেরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। কোন নবীর আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা নবী পর্যন্ত কেউ সুপারিশ করার ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা আমাদের নবী। ঠিক না বেটি? এই কারণে সর্বপ্রথম হইলেন ওই শুরুর মধ্যে কইলাম আমরা নবী, সমস্ত নবী রাসূলেরও প্রবেশার, সমস্ত উম্মতেরও প্রবেশার। ঠিক না বেটি? আর আখিরের মধ্যে গিয়ে সেরিয়া জান বাঁচাইনির ব্যবস্থা একমাত্র আমাদের নবীর কাছে। ঠিক না বেটি? আর কেউ কারো দ্বারা এই জান বাঁচানোর ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ও নবী সুপারিশ করো, ও নবী সুপারিশ করো, ও নবী সুপারিশ করো, যা সুপারিশ করবা তাও আমি কবুল করে নিব। মুসা নবীরে কইছেন, ঈসা নবীরে কইছেন, ইব্রাহিম নবীরে কইছেন, আল্লাহ আদম নবীরে কইছেন, নূহ নবীরে কইছেন না? কোন নবীরে কইছেন না। পারমিশন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা নবীরে দিবেন। এই যে নবীরে একটা সুপারিশের সুযোগ দিবেন, এই সুপারিশের নামটা হইল মাকামে মাহমুদ। এটার নাম কি? মাকামে মাহমুদ। আপনারা আযানের মধ্যে দোয়া করুন ওয়াবাসু মাকামা মাহমুদা, দোয়া করেন না? করেন না? ওই যে মুকামে মাহমুদের দোয়া করে তখন আল্লাহ গো আমরা নবীরে মুকামে মাহমুদ দান করো। এই মুকামে মাহমুদ হইল হাসরের মাঠে উম্মতের লাগি, সমস্ত মানব জাতির লাগি আল্লাহর দরবারে সুপারিশ করো। এটাই মুকামে মাহমুদ। এই মুকামে মাহমুদ খাওয়ার একমাত্র কে হকদার? কে ভাইবেন? শুধুমাত্র আমরা নবী, আর কোন নবী রাসূল ভাইবেন না। এর দ্বারা বোঝা যায় আমরা নবীর শান মান সমস্ত মখলুকের ঊর্ধ্বে। কে দেখেন আপনারা? সমস্ত মখলুকের ঊর্ধ্বে। এখন আপনারা কোন আমরা সাধারণ নবীর উম্মত? আরে দূরে কোন না? আমরা কি সাধারণ নবীর উম্মত? আমরা নবী সবচেয়ে দামি। সাধারণ নবী যখন নাকি বড়, এই কারণে আমরাও বড়। বেটা মন্ত্রী সাহেব, বেটা কি দা ছেলের দাম বাড়েনি মন্ত্রী হইলে? কিতা মতো মাতুন নেই আমরা মন্ত্রী যেই পরিমাণ ক্ষমতা খাটাইতে পারে, এর থেকে বেশি ক্ষমতা খাটা ছেলে
মাখা ডান না কাটা না, পুলিশে কে কব আমি মন্ত্রীর ছেলে, পুলিশে খাবো, ঠিক না? আমরাও আল্লাহর দরবারে গেছি রিয়া আখিরি নবীর উম্মত আমরা, ঠিক না বেঠি? আমরার দাম আছে না নাই? তাহলে আল্লাহর নবীর বড় বড় হওয়ার কারণে আমরা উম্মতের দল বড়, সমস্ত নবী রাসূলের মধ্যে আমরা নবী হলেন সবের বড়। আর যত নবীর উম্মত আছে, আদম আলাইহিস সালামের উম্মত থেকে লইয়া ঈসা নবীর উম্মত পর্যন্ত যত উম্মত আছে, সমস্ত উম্মতের উপরে আমরা হইলাম বড়, ঠিক না বেঠি? আখিরি নবী বেহেশত যাইবার আগে কোন নবী রাসূল বেহেশত যাইতে পারবে না, আর আখিরি নবীর উম্মত যাইবার আগে কোন উম্মত বেহেশত যাইতে পারবে না। এরপরে বেহেশতের কথাটা কইয়ে শেষ করলে হাসরের মাঠ শেষ হইল। হাসরের মাঠে মান মর্যাদা কার বেশি? কার বেশি? আর এরপরে হাসরের মাঠে যখন নাকি যাইবা, আল্লাহ বিচারের কাম সমাধা হয়ে যাবে গিয়া, আল্লাহ একদল রেখবা তোরা বামপন্থী, আর একদল রেখবা তোরা ডাইনপন্থী। বামপন্থী মানে জাহান্নামী, আর ডাইনপন্থী মানে মাথন না যে আপনারা জান্নাতি। এখন জান্নাতিরে আল্লাহ লাইন করবা, জান্নাতিরে কয় কি করবা? জান্নাতি মানে বেহেশতি, এরারে লাইন কর। জাহান্নামীরও তো ঠেঙ্গো দিয়ে ফিরিস্তা বলতে উল্টাই ফালাই বসিত উহুদ করিয়া, উহুদ করে ঠেঙ্গো দিয়ে ফালাই দিব। আর বেহেশতি যারা নাকি আছে, এরা যত কোটি হোক, যত কোটি সবাই এরা লাইন বানাইবা। কয় লাইন বানাইবা? মাত্র 120টা লাইন হইব। আর 100টা লাইন কোনো অত বড় না, বিশাল বড় লাইন, চুকে মালুম হইতো না। কয়টা লাইন হইব? কতটা লাইন? এর মধ্যে 120টা লাইনের মধ্যে আখিরি নবীর উম্মতের দলের লাইন হইব 80টা। কয়টা? 80টা গেলে আর রইল কয়টা? এই 40টা হইল আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা নবীর উম্মত পর্যন্ত, সবে মিললে 40। আর এক আখিরি নবীর উম্মতের দল 80। এখন কোন চাই? আমরার যদি 80টা লাইন হয় আর হেরার যদি 40টা হয়, তাহলে আখিরি নবীর উম্মত বেহেশতীয় গলতের মধ্যে কত ভাগের কত ভাগ? ডাবল না, 3 ভাগের 2 ভাগ। কয় ভাগ? আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবীর এত মান দিয়েছেন, আখিরি নবীর উম্মতের দল বেহেশতের মধ্যে 3 ভাগের 2 ভাগ জায়গা দখল করব, আর সমস্ত নবী রাসূল মিললে সেরে 3 ভাগের 1 ভাগ দখল করব। কোন নবীর সম্মান আছে কিনা নাই? আরো দূরে কোন আছে কিনা নাই? আল্লাহ অনেক লম্বা স্বামী হয়ে গেছে গিয়া, আর আমার হায়াত হইল 9টা পর্যন্ত, 9টা পুরো হয়ে গেছে গিয়া। এরা বেড়াতে আমার বারবার কই করতেছে, ডাকতেছে, এই কারণে আমি আর আলোচনা করতাম পারি না। ওখানে আপনারা কোন সমস্ত নবী রাসূলের মধ্যে, সমস্ত এই উম্মতের মধ্যে, সমস্ত মখলুকের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে মানি, সবচেয়ে সম্মানী কে? আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ গো, তোমার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। তুমি যে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইছো, এটা শুকরিয়া আদায় করা আমাদের দ্বারা সম্ভব না। কি কোন সম্ভব? আল্লাহ, এটা শুকরিয়া আদায় করা সম্ভব না। আল্লাহর নিয়ামতের শুকরিয়া কত আদায় করবো? কতটুকুই কোন আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করার ক্ষমতা আমাদের নাই। এটা কইলে পরে ওই কিছু আদায় হইব, সামান্য আদায় হইব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।